আমি এখানে দেখি যে আমার অ্যাকচুয়ালি কি কি ক্লাস আছে। প্রথম জিনিস হচ্ছে যেহেতু এটা একটা পলিমরফিজমের টাস্ক, দেন অবশ্যই আমার ইনহেরিটেন্সও থাকবে, কারণ আমরা জানি পলিমরফিজমের জন্য আমরা হচ্ছে ওই যে মেথড ওভাররাইডিং এর থ্রুতে পলিমরফিজম অ্যাচিভ করতে পারি, রান টাইম পলিমরফিজম, এন্ড সেটা অবশ্যই আমার ইনহেরিটেন্সের জন্যই লাগবে, মানে ইনহেরিটেন্স ছাড়া তো আমরা ওভাররাইড করতে পারি না। আমি একটু দেখি এখানে কি কি আছে আমার কাছে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে লেফটে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, বাট নাও আই উইল এক্সপ্লেইন যে আমি অ্যাকচুয়ালি কিভাবে এই লেফটের এই জিনিসটা ক্রিয়েট করেছি। তো আমি আগে রাইটের কোয়েশ্চেনটা যদি দেখি, আমার কাছে কয়েকটা ক্লাস আছে, যেরকম ফার্স্ট ক্লাসে হচ্ছে সিল্কোরিও, পাবলিক ক্লাস ক্যারামেল এক্সটেন্ড সিল্কোরিও। আচ্ছা, দ্যাট মিনস ক্যারামেল হচ্ছে আমার চাইল্ড ক্লাস, সিল্কোরিও হচ্ছে তার প্যারেন্ট ক্লাস। আচ্ছা, তারপরে আসি, আমার হচ্ছে এখানে একটা চকলেট ক্লাস আছে যে কাউকে এক্সটেন্ড করছে না, ঠিক আছে। আমরা জানি কি যে নর্মালি যখন কোনো ক্লাস কাউকে এক্সটেন্ড করে না, উই ক্যান কনসিডার যে সেটা নিশ্চয়ই আমার বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস, কারণ প্যারেন্ট তো আর কারো থেকে এক্সটেন্ডেড হয় না। আচ্ছা, সো উপরে হচ্ছে আমরা একটা ক্যারামেল ক্লাস দেখলাম, দেন হচ্ছে আমার চকলেট ক্লাস আছে, দেন আমার নিচে একটা ডেইরি মিল্ক ক্লাস আছে, দেন কিটক্যাট ক্লাস আছে, আর লাস্টে হচ্ছে সিল্কোরিও। মানে এই ক্লাসগুলো আছে, অনেকগুলো ক্লাস আছে, 5টা ক্লাস আছে। আর এইখানে হচ্ছে কিছু অবজেক্ট ক্রিয়েশনের লাইন আছে, এন্ড এইটার উপর বেস করে দেয়ার আর সাম স্টেটমেন্টস, ঠিক আছে। নর্মাল ইনহেরিটেন্সের ট্রেসিং আমাদের কি হতো, আমরা একটা বা দুইটা অবজেক্ট ক্রিয়েট করতাম, ওই অবজেক্ট ক্রিয়েশনের ভেতরে মানে ওই টেস্টার ক্লাসের ভেতরে হচ্ছে আমার ওই মেথড কল বা নতুন অবজেক্ট ক্রিয়েশন ওই জিনিসগুলো একসাথে থাকতো। বাট পলিমরফিজমের ট্রেসিং এ আপনাকে কোড দেওয়া থাকবে, আপনাকে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েশনের এভাবে হয়তো স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে যে কোন অবজেক্ট ক্রিয়েট করছি কোন ক্লাসে। যেহেতু অলরেডি তো দেখলেন আমরা নর্মালি যখন ইনহেরিটেন্সের ট্রেসিং করি আমাদের দুইটাই নর্মাল কেসে তো 2টা বা 3টা, হাইয়েস্ট 3টা পর্যন্ত ক্লাস আমার থাকতে পারে। কিন্তু পলিমরফিজমের জন্য দেখেন এখানে কিন্তু টোটাল 5টার মতো ক্লাস আছে। সো 5টা 6টা যে কোনোটা থাকতে পারে। সো যেহেতু মাল্টিপল ক্লাসেস আছে, অবভিয়াসলি আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করেই কাজ করছি, সেখানে আমার অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েশনের লাইন আছে, আর এখানে হচ্ছে কিছু স্টেটমেন্টস আছে। তো আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার যে স্টেটমেন্ট গুলা থাকবে, বেসড অন দ্য অবজেক্টস এন্ড বেসড অন দ্য স্টেটমেন্টস আই হ্যাভ টু রাইট দ্য আউটপুটস হিয়ার। আমার কাজ হচ্ছে এখানে আমি স্টেটমেন্ট গুলোর উপর বেস করে আর হচ্ছে ওই যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে সেটার উপর বেস করে হচ্ছে আমি আউটপুট গুলো লিখবো। এখন আউটপুট আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে, আমরা ইনহেরিটেন্সের ট্রেসিং এ তো আমাদেরকে অনেক ক্যালকুলেশন করতে হয়, যে অনেক ক্যালকুলেশন করতে হয়, অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, বা অনেক বড় বড় টেবিল ক্রিয়েট করতে হয়। এই জিনিসগুলো আসলে আপনার পলিমরফিজমের ট্রেসিং এর জন্য করা লাগে না। পলিমরফিজমের ট্রেসিং এর জন্য বেসিক্যালি হচ্ছে এই যে লেফটে যে আমি একটা ডায়াগ্রামের মতো ড্র করেছি, দিস ইজ এনাফ। এতটুকু ড্র করে আমরা হচ্ছে ট্রেসিংটা সলভ করতে পারবো। তো এখানে আমার কাজ হচ্ছে যে দেখেন একটা স্টেটমেন্ট, এখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, 16টা স্টেটমেন্ট আছে, আর 16টা স্টেটমেন্টের জন্য তার কারেসপন্ডিং আউটপুটের বক্স এখানে পাশেই দেওয়া আছে। এখানে আমার কাজ হচ্ছে এক একটা করে স্টেটমেন্ট আমি এক্সিকিউট করব, এন্ড ওই স্টেটমেন্টের যে কারেসপন্ডিং আউটপুটটা সেটা আমার পাশে লিখতে হবে, বা বক্সে আমার পাশাপাশি লিখতে হবে। স্টেটমেন্ট 2 এর আউটপুটটা হচ্ছে আমি এখানে সেকেন্ড বক্সে প্রিন্ট করব বা লিখবো, থার্ড এরটা হচ্ছে আমি থার্ড এর রোতে প্রিন্ট করব বা লিখবো, এই জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট থেকে একটাই আউটপুট আসবে, জিনিসটা কিন্তু অলওয়েজ এরকম না। আমরা যখন একটু পরে প্রবলেমটা সলভ করব তখন দেখবেন যে একটা স্টেটমেন্ট থেকে আমার মাল্টিপল আউটপুটস আসছে। তো তখন কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। অলসো হচ্ছে আপনাদের এই যে এখানে যদি আপনারা পড়েন, এখানে অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট এই ফার্স্ট স্টেটমেন্টটা যদি বলি, দেখেন কি বলেছে যে ইফ দ্য স্টেটমেন্ট প্রডিউসেস মোর দ্যান ওয়ান লাইন অফ আউটপুট, যখন একটার বেশি আউটপুট প্রিন্ট করবে তখন হচ্ছে আমরা স্ল্যাশ দিয়ে দিয়ে ইন্ডিকেট করব। যখন প্রথম আউটপুটটা লেখার পরে একটা স্ল্যাশ দিয়ে সেকেন্ড আউটপুট, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে থার্ড আউটপুট। আচ্ছা, অলসো আরেকটা জিনিস বলেছে, ইফ আ স্টেটমেন্ট কজেস অ্যান এরর, fill the right hand column with either the phrase compiler error or runtime error. আচ্ছা, that means আপনার ট্রেসিং এর আউটপুটে এররও আসতে পারে, and that's a valid output, ঠিক আছে। আউটপুট আসতে পারে, এরর আসতে পারে, and সেটা হচ্ছে আইদার কম্পাইল টাইম এরর হবে অথবা রান টাইম এরর হবে। এখন আপনার যদি এরর হয়, আপনি যদি মনে করেন যে আমার এররটা হচ্ছে কম্পাইল টাইম, দেন ইউ হ্যাভ টু রাইট কম্পাইলার এরর। যদি আপনার আউটপুটটা হয় রান টাইম এরর, দেন ইউ হ্যাভ টু রাইট রান টাইম এরর।
ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ফার্স্ট জিনিস হচ্ছে আমি টেবিলটা লেফটে যে ডায়াগ্রামটা আছে সেটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করেছি। যদি একটু মনে করেন, আমি আপনাদেরকে ক্লাসে জিনিসটা বলেছিলাম যে কোনো ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস থাকে যেটা হচ্ছে অবজেক্ট ক্লাস। সো ফার্স্টে আমি কি করেছি, এখানে যে আমি টেবিলটা এই যে ডায়াগ্রামটা ড্র করেছি এটা বেসিক্যালি কে কার প্যারেন্ট কে কার চাইল্ড এই জিনিসটা ইন্ডিকেট করার জন্য, অ্যান্ড কোন ক্লাসের মধ্যে কোন প্রপার্টি আছে এই জিনিসটা ইন্ডিকেট করার জন্য আমি লেফটের এই ডায়াগ্রামটা ড্র করেছি। সো আমি জানি যে কোনো ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস থাকে যেটার নাম হচ্ছে অবজেক্ট। দ্যাটস ওয়াই আমি এখানে একটা অবজেক্ট ক্লাস ক্রিয়েট করেছি। অ্যান্ড আমরা জানি কি অবজেক্ট ক্লাসের মধ্যে একটা টু স্ট্রিং মেথড থাকে, ওই যেটা থেকে হচ্ছে আপনার মেমোরি লোকেশনটা প্রিন্ট হয়। অবজেক্ট কল প্রিন্ট করলে মেমোরি লোকেশনটা হেক্সাডেসিমাল ভ্যালুটা প্রিন্ট হয়। সো ওই জিনিসটা লিখেছি যে আই হ্যাভ অ্যান অবজেক্ট ক্লাস অ্যান্ড সেটার মধ্যে হচ্ছে আমার একটা টু স্ট্রিং মেথড আছে। ওকে, এরপর দেখেন আমি লিখেছি চকলেট, ওয়াই চকলেট, কারণ এই যে আপনি যদি লাইন নাম্বার 14টা দেখেন, লাইন নাম্বার 14 হচ্ছে আমার কাছে একটা চকলেট ক্লাস আছে, অ্যান্ড চকলেট ক্লাস এর কোনো মানে এক্সটেন্ড দিয়ে কোনো ক্লাস মেনশন করা নেই। দ্যাট মিনস আমরা অ্যাজিউম করতে পারছি যে এটা হচ্ছে আমার বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। অবজেক্ট তো থাকবে, অবজেক্ট ক্লাস থাকবে, সেটা যে কোনো ক্লাসের প্যারেন্টস ওইটা টপে থাকবে। বাট আমার কাজ হচ্ছে ফার্স্টে বের করা যে আমার কাছে যে কোডটা দেয়া আছে সেখান থেকে প্যারেন্ট ক্লাস কোনটা। ঠিক আছে, সো যেহেতু চকলেট কাউকে এক্সটেন্ড করছে না, দ্যাট মিনস চকলেট ইজ দ্য প্যারেন্ট ক্লাস। দ্যাটস ওয়াই আমি কি করলাম যে এই যে অবজেক্টের ইমিডিয়েট চাইল্ড আই এম অ্যাজিউমিং দিস ইজ দ্য চকলেট ক্লাস। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে চকলেট ক্লাসের যে প্রপার্টি গুলো আছে এই জিনিসগুলো আমি এখানে বক্সের মধ্যে মেনশন করেছি। যেরকম চকলেট ক্লাসে ফার্স্টে দেখতে পাচ্ছি there is a variable called texture, একটা লোকাল একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে আপনার টেক্সচার। দেন একটা মেথড 1 আছে, সো আমি মেথড 1 এর জন্য এখানে শর্ট করে হচ্ছে মেথড 1 লিখেছি। সেম ভাবে হচ্ছে একটা মেথড 2 আছে আর একটা টু স্ট্রিং আছে। সো বেসিক্যালি চকলেট ক্লাসে আমার চারটা প্রপার্টি আছে, একটা টেক্সচার নামে ভ্যারিয়েবল আছে, একটা মেথড 1 আছে, একটা মেথড 2 আছে আর একটা হচ্ছে টু স্ট্রিং আছে। দ্যাটস ওয়াই আমি এই যে বক্সটার মধ্যে টেক্সচার, মেথড 1, মেথড 2 আর টু স্ট্রিং এটাকে মেনশন করেছি। এখন আমার কাজ হচ্ছে চেক করা যে বাকি ক্লাস কার সাথে কার প্যারেন্ট চাইল্ড সম্পর্ক আছে। সো আমি যদি একটু উপরে যাই, আচ্ছা এখানে ক্যারামেল থেকে সিল্কোরিও বলছি, আমরা এটা একটু পরে দেখবো। একটু নিচে যদি যে আমার কাজ হচ্ছে যেহেতু আমি চকলেটটা পেয়েছি প্যারেন্ট, নাও আই নিড টু চেক যে চকলেটের চাইল্ড কে কি। সো লাইন নাম্বার 8 এ যদি যাই তখন আমি দেখতে পাচ্ছি there is a class called dairy milk and dairy milk extends chocolate, that means dairy milk is a child of the chocolate class। আচ্ছা, সো এর জন্য দেখেন আমি কি করলাম, চকলেটের একটা চাইল্ড ক্রিয়েট করেছি which is dairy milk। সেম ভাবে কি করব, ডেইরি মিল্কের মধ্যেও যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো হচ্ছে আমি এখানে ডিফাইন করে ফেলবো। সো ডেইরি মিল্ক ক্লাসে there is an instance variable texture, there is a method 2 and method 3। দ্যাটস ওয়াই হচ্ছে ডেইরি মিল্কের মধ্যে আমি টেক্সচার লিখেছি, মেথড 2 লিখেছি আর মেথড 3 লিখেছি, কারণ ডেইরি মিল্ক ক্লাসে আমার এই কয়েকটা প্রপার্টি আছে। আচ্ছা, তো ডেইরি মিল্ক ক্লাসেরটা লেখা শেষ। এখন আমি চেক করে দেখবো হচ্ছে ডেইরি মিল্কের আর কোনো চাইল্ড আছে কিনা। আচ্ছা, এখন পরের লাইনে দেখতে পাচ্ছি there is another child of the chocolate class which is KitKat, কারণ আমরা তো যে চকলেট থেকে স্টার্ট করেছি which is the parent class। এখন আপাতত দেখতে পেলাম there are two child classes of the chocolate class, একটা হচ্ছে dairy milk আর একটা হচ্ছে আপনার KitKat। আচ্ছা, সো যেহেতু KitKat is a child of the chocolate class, আমি এখানে হচ্ছে আপনার আরেকটা ওই যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। বেসিক্যালি আমরা জানি কি যে প্যারেন্টের দুটো চাইল্ড থাকে, obviously there will be two different branches, so I created another branch which is for the KitKat class, and this KitKat class contains a texture variable। এই যে একটা টেক্সচার ভ্যারিয়েবল আছে, একটা মেথড 1 আছে, একটা মেথড 4 আছে আর হচ্ছে আপনার এখানে টু স্ট্রিং আছে। জিনিসগুলো দেখেন KitKat এ মেনশন করেছি the texture variable, মেথড 1, মেথড 4 and টু স্ট্রিং, এতটুকু আমি ডিফাইন করলাম। আচ্ছা, এরপরে নিচে আসি। আচ্ছা, এখানে দেখেন একটা সিল্কোরিও ক্লাস আছে which extends dairy milk। সো সিল্কোরিও extends dairy milk, that means সিল্কোরিও হচ্ছে ডেইরি মিল্কের চাইল্ড। দ্যাটস ওয়াই আমি এখানে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি ডেইরি মিল্ক থেকে which is the child of সিল্কোরিও which is basically the child of the dairy milk class। তো সিল্কোরিওতে কি আছে, এখানেও একটা টেক্সচার আছে, সো টেক্সচার লিখলাম, এখানে আপনার একটা মেথড 1 আছে এন্ড এখানে আপনার আরেকটা মেথড 3 আছে। সো এই যে সিল্কোরিওর মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেটা লিখলাম। আর একদম ফার্স্টে যদি যে আমরা একটা ক্লাস স্কিপ করে গিয়েছিলাম which is basically caramel class which extends সিল্কোরিও, দ্যাট মিনস ক্যারামেল হচ্ছে সিল্কোরিওর হচ্ছে চাইল্ড। দ্যাটস ওয়াই আমি সিল্কোরিওর থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি which is the caramel class, এন্ড যেটার ভিতরে কি আছে, এখানে আপনার টেক্সচার আছে, এখানে আপনার মেথড 1 আছে, মেথড 4 আছে আর টু স্ট্রিং আছে।
দ্যাটস ওয়াই এই যে ক্যারামেল ক্লাসের মধ্যে টেক্সচার, মেথড 1, মেথড 4 আর 2 স্ট্রিং, এই কয়েকটাই ক্লাস আমার ছিল। তো বেসিক্যালি আপনাদের প্রথম কাজই হচ্ছে যে কোন ক্লাসের প্যারেন্টকে, কোন ক্লাসের চাইল্ডকে, সেটার জন্য ইউ নিড টু ড্র দিস টাইপ অফ ডায়াগ্রাম। অ্যান্ড প্রত্যেকটার ভেতরে কোন কোন প্রপার্টি আছে, কয়টা ভ্যারিয়েবল আছে, কয়টা মেথড আছে, এই জিনিসগুলো আমরা এই ডায়াগ্রামে মেনশন করবো। এখন এতে করার বেনিফিটটা কি, যখন আমরা এক একটা করে ওই যে নিচের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করব, সো দ্যাট আমি এই বারবার কোডে না চেক করে আমি আমার ডায়াগ্রাম দেখে যাতে ইজিলি ফিগার আউট করতে পারি কোন ক্লাসের ভেতরে কোন প্রপার্টিটা আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইনস্টেড অফ দ্য ট্রেস টেবিল, যেটা আমরা নর্মালি ইনহেরিটেন্সের ট্রেসিং এ করে থাকি, এখানে আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু ড্র এনি ট্রেস টেবিল, বাট ইউ হ্যাভ টু ড্র দিস ডায়াগ্রাম। ঠিক আছে, এই ডায়াগ্রামটা বা এই ট্রিটা আপনাকে ড্র করতে হবে। আচ্ছা, এখন এটা করলাম। এখন আসি হচ্ছে আমরা একটা একটা করে লাইন এক্সিকিউট করবো। অ্যান্ড এখানে দেখেন কয়েকটা অবজেক্ট ক্রিয়েশন আছে। ঠিক আছে, আমি চকলেটের অবজেক্ট ক্রিয়েট করছি, আমি কিটক্যাটের অবজেক্ট ক্রিয়েট করছি, আমি ডেইরি মিল্কের অবজেক্ট ক্রিয়েট করেছি। তারপরে এই যে দেখেন এখানে আমরা দেখেছি না যে আপকাস্টিং করি, এই যে ডেইরি মিল্কে সিলকোরিওতে, মানে অবজেক্টটা হচ্ছে আপনার সিলকোরিও, কিন্তু রেফারেন্সটা হচ্ছে আপনার ডেইরি মিল্কে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েশনের লাইন আছে, আমরা এগুলোকেও একটা একটা করে গো থ্রু করবো। বাট সেটার আগে আই নিড টু চেক দ্য স্টেটমেন্টস। নিচে যে স্টেটমেন্ট গুলো আছে আমি এক একটা করে স্টেটমেন্ট দেখবো, অ্যান্ড সেটার উপর বেস করে আমি ডিসিশন নিব যে এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কার অবজেক্ট, কোথায় যাবে, কি কাজ হবে সেই জিনিসটা। ওকে, সো ফার্স্ট স্টেটমেন্ট আমি একটু দেখি কি আছে। choco1 ডট মেথড 1, সো আমি choco1 অবজেক্টের রেসপেক্টে মেথড 1 কে কল করছি। সো অবভিয়াসলি আই নিড টু ফার্স্ট চেক যে choco1 টা অ্যাকচুয়ালি কার অবজেক্ট। ওকে, সো আমি যদি যাই এখানে, দিস ইজ দ্য choco1 অবজেক্ট। আচ্ছা, তো choco1 অবজেক্টে দেখেন আমরা কিন্তু জানি যে লেফটে রাইটে দুটো ডিফারেন্ট হতে পারে। আমরা লেফটে যে পোর্শনটা থাকে দিস ইজ বেসিক্যালি দ্য রেফারেন্স টাইপ, অ্যান্ড রাইটে যে ব্র্যাকেট দিয়ে যে পোর্শনটা থাকে দিস ইজ দ্য অ্যাকচুয়াল অবজেক্ট। লেফটে যেটা থাকে দিস ইজ দ্য রেফারেন্স টাইপ, অ্যান্ড রাইটে যেটা থাকে দিস ইজ দ্য অ্যাকচুয়াল অবজেক্ট। আচ্ছা, সো দেয়ার আর সাম রুলস। প্রথম জিনিস হচ্ছে আমরা কয়েক ডিফারেন্ট টাইপের স্টেটমেন্ট দেখবো। যেরকম প্রথম স্টেটমেন্ট গুলো যদি দেখেন, অবজেক্ট ডট একটা সার্টেন মেথডকে আমি কল করেছি, এখানে এই যে অবজেক্টের রেসপেক্টে সার্টেন কিছু মেথডকে কল করেছি। আর নিচে যদি স্টেটমেন্ট গুলা দেখেন, এগুলাতে এই যে দেখেন এক্সপ্লিসিটলি আমি আবার এখানে কাস্টিং করছি। এই যে আমরা জানি কি যে ব্র্যাকেট দিয়ে আমরা কাস্ট করতে পারি, এখানে এক্সপ্লিসিটলি আমি কাস্টিং করতে পারছি। কাস্টিং সহ স্টেটমেন্ট গুলো আমি কিভাবে আউটপুট জেনারেট করব সেটার কিছু রুলস আছে, আর উইদাউট কাস্টিং আমরা কিভাবে এক্সিকিউট করব সেটারও কিছু রুলস আছে। সো প্রথমে আমরা হচ্ছে উইদাউট কাস্টিং, এই যে প্রথম যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো একটু দেখি যে অ্যাকচুয়ালি কি করতে হয়। আচ্ছা, সো প্রথম জিনিস দেখলাম আমি হচ্ছে choco1 অবজেক্টের রেসপেক্টে আই এম কলিং মেথড 1। আচ্ছা, choco1 আমার আছে হচ্ছে চকলেট ক্লাসের অবজেক্ট, যেটা রেফারেন্সেও আছে চকলেট, অ্যান্ড অ্যাকচুয়াল অবজেক্টটাও হচ্ছে চকলেট। আচ্ছা, ইফ ইট ইজ আ মেথড কল উইদাউট কাস্টিং, আমাকে কি কি করতে হয়, আমাকে দুই ধরনের চেক করতে হবে যে কোনো স্টেটমেন্টের জন্য। অ্যাট ফার্স্ট হচ্ছে সে কম্পাইল টাইমে কি কাজ করে, অ্যান্ড সে রান টাইমে কি কাজ করে। আমাকে কিন্তু দুইটা জিনিস চেক করতে হবে, কারণ আমরা দেখেছি যে কম্পাইল টাইমে সে একভাবে কাজ করে, রান করার সময় সে আরেকভাবে কাজ করে। সো ফর এনি স্টেটমেন্ট ইউ নিড টু কনসিডার টু কেসেস। দ্য ফার্স্ট ওয়ান, সে কম্পাইল টাইমে কিভাবে কাজ করে বা কাকে দেখতেছে, কোনটা এক্সিকিউট করবে সেটা, আর রান টাইমের সময় সে কোন ক্লাসকে দেখছে, কোন মেথডকে দেখছে, এভরিথিং ইউ নিড টু চেক। সো ফার্স্ট রুল হচ্ছে, ইফ ইউ হ্যাভ ইউর কপিস উইথ ইউ, আমি একটু রিকোয়েস্ট করবো আমি যে রুলগুলো বলবো খাতায় লিখে নেন, আদারওয়াইজ স্ট্রেসিং প্রবলেমটা সলভ করতে গেলে ইউ উইল ফেস ডিফিকাল্টি। সো প্রথম রুল হচ্ছে কার জন্য বলছি, উইদাউট কাস্টিং। আমার যেখানে কাস্টিং নেই, কাস্টিং ছাড়া যখন আমি কোনো মেথডকে কল করছি তখন আমি কি করব। সো ফার্স্ট থিং হচ্ছে আমি যখন কোডটাকে কম্পাইল করব, সে কম্পাইল টাইমে দেখবে যে এই অবজেক্টটার যে অ্যাকচুয়াল যে রেফারেন্স টাইপটা, সেই রেফারেন্স টাইপে অথবা তার প্যারেন্টের মধ্যে এই মেথডটা এক্সিস্ট করে কিনা। আমি কিসের জন্য রুলস বলছি, ফার্স্ট রুলস হচ্ছে উইদাউট কাস্টিং। ঠিক আছে, উইদাউট কাস্টিং যে স্টেটমেন্টগুলো আছে ওগুলার মেথড কলের জন্য অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, কম্পাইল টাইমে আই নিড টু চেক অবজেক্টের রেফারেন্স টাইপ অর ওই রেফারেন্সের কোনো অবজেক্টের রেফারেন্সটা বা তার কোনো প্যারেন্টের ভেতরে মেথডটা এক্সিস্ট করে কিনা। দিস ইজ দ্য ফার্স্ট চেক ইন দ্য কম্পাইল টাইপ, যে যদি এক্সিস্ট করে আমার কোডটা কম্পাইল হবে অ্যান্ড সে ফার্দার রান করার জন্য প্রসিড হবে। কিন্তু যদি মনে করেন যে আপনি কম্পাইল টাইমে দেখলাম যে আমার রেফারেন্সে যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্টই করে না, ইট উইল গিভ মি অ্যান কম্পাইল টাইম এরর।
ঠিক আছে। তো ফার্স্ট রুলটা কি বলেছি, যে যখন আমি সার্টেন একটা মেথডকে কল করব উইদাউট কাস্টিং, কম্পাইল টাইমে সে চেক করবে যে ওর রেফারেন্সে যে আছে, যেরকম দেখেন চকোমানের রেফারেন্সে কি আছে, চকলেট। সো আই নিড টু চেক চকলেট ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে এই মেথড ওয়ানটা এক্সিস্ট করে কিনা। If this method exists, then it will compile, but if this method doesn't exist, then it will show a compile time error. So this is a check during the compile time. আচ্ছা, এখন ধরলাম যে আমার মেথডটা এক্সিস্ট করে, এখন আমি রান করব কোডটা। আমি যখন কোনো একটা মেথডকে রান করি তখন সে কি করে, অ্যাকচুয়াল অবজেক্টটা যার তার মেথডটা রান করবে। ওকে, সো এই যে যদি দেখি চকো ওয়ানের অ্যাকচুয়াল অবজেক্টটা কার, চকলেট ক্লাসে। সো ডিউরিং দ্য রান টাইম আই নিড টু চেক যে মানে সে রান করবে হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টেরটা রান করবে। অ্যাকচুয়াল অবজেক্ট যদি চকলেট হয়, চকলেটের মেথডটা রান করবে। যদি চকলেট ক্লাসের মধ্যে ওই মেথডটা সে খুঁজে না পায়, তখন সে হচ্ছে চকলেটের যদি কোনো প্যারেন্ট থাকে সেভাবে যেতে থাকবে। মানে আমরা জানি কি যে একটা চাইল্ড নিজের ক্লাসের ভেতরে কোনো প্রপার্টিকে খুঁজে না পেলে সে হচ্ছে আপনার প্যারেন্টের মধ্যে হচ্ছে প্রপার্টিটাকে সার্চ করে। আচ্ছা, সো ফার্স্ট একটা স্টেটমেন্ট একটু এক্সিকিউট করে জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলছে, চকো1 ডট মেথড 1। সো ফার্স্ট চেক হচ্ছে ডিউরিং কম্পাইল টাইম আই নিড টু চেক যে চকো1 এর রেফারেন্সে যে আছে সেই ক্লাসে বা তার কোনো প্যারেন্টের মধ্যে কি এই মেথড 1টা এক্সিস্ট করে কিনা। ফার্স্ট আমি এখানে যদি দেখি চকো1 কার অবজেক্ট, ও রেফারেন্সে কি আছে, চকলেট আছে। সো আমাকে দেখতে হবে যে চকলেট ক্লাসে কি মেথড 1 আছে কিনা। সো আমি ডিরেক্টলি চলে আসলাম আমার ডায়াগ্রামে। এখানে দেখেন চকলেট 1 এর মধ্যে কিন্তু মেথড 1 আছে। তো যেহেতু চকলেট 1 এর মধ্যে আমার মেথড 1 আছে, দ্যাট মিন্স আমার কোডটা কম্পাইল হয়েছে। ঠিক আছে, নাও আই ক্যান রান দ্য কোড। আমার কম্পাইল যেহেতু হয়েছে, কম্পাইলেশন ডান, নাও আই উইল রান দ্য কোড। আচ্ছা, এখন রান টাইমে সে কি করবে, রান টাইমে হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা রান করবে। অ্যাকচুয়াল অবজেক্টটা দেখেন কার, চকলেটেরই অবজেক্ট। তাহলে সে কি করবে, যে চকলেট ক্লাসের ভেতরে যে মেথডটা আছে, মানে ওই যে মেথড 1 যে আছে সেই মেথডটাই হচ্ছে এক্সিকিউট করবে। যদি চকলেট ক্লাসে আমার মেথড 1টা মানে না থাকতো, তখন সে কি করতো, তার প্যারেন্টে ওই টপ লেভেলে যেখানে সে পাক না কেন সেই মেথডটাকে সে এক্সিকিউট করবে। সো আমি তো দেখতে পেলাম যে রেফারেন্স টাইপও যেহেতু চকলেট এন্ড অ্যাকচুয়াল অবজেক্টও যেহেতু চকলেট, আমার এই ক্লাসের মধ্যে তো মেথড 1 আছে। দ্যাট মিনস আমার কোডটা এখন এক্সিকিউট হবে এন্ড আমার কোডটা রান করে হচ্ছে আউটপুট আসবে। সো আমি আসি ডিরেক্টলি চলে যাই চকলেট ক্লাসের মেথড 1 এ, কারণ এখান থেকে স্টেটমেন্টে আমার চকলেট ক্লাসের মেথড 1টা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, তো চকলেট ক্লাসে চলে যাই। ওকে, সো দিস ইজ মাই চকলেট ক্লাস। এই যেটা আমার চকলেট ক্লাস। এখন চকলেট ক্লাসের মেথড 1 হচ্ছে এই যে লাইন নাম্বার 16। আমাকে এই লাইনগুলো এখন এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এখন এই লাইনগুলো যদি আমি এক্সিকিউট করি, আমি এখানে আউটপুটগুলো এই নোটপ্যাডে লিখবো। ওকে, আমরা কোন স্টেটমেন্ট এক্সিকিউট করছি, আমি হচ্ছে 1 নাম্বার স্টেটমেন্ট এক্সিকিউট করছি। সো আমি তো এখানে আপনার এখন আপডেট করব না, কারণ এটা ল্যাব ক্লাস হচ্ছে, আমি এখানে আপডেট করছি না। বাট আমি এখানে আউটপুটগুলো নোটপ্যাডে লিখছি। বাট আপনার এক্সামে যেটা করবেন, প্রত্যেকটা ধরেন এই 1 নাম্বার লাইনের যে আউটপুটটা সেটা হচ্ছে আপনার এই পাশের বক্সে লিখে ফেলবেন। সো আমার 1 নাম্বার লাইনের এই আউটপুটগুলো আমি একটু জেনারেট করি। সো আমার কাজ হচ্ছে মেথড 1 যেহেতু কল হয়েছে, সো চলে যাই মেথড 1 এ। দিস ইজ মেথড 1, এই মেথড 1টা এক্সিকিউট হবে। আচ্ছা, এখন মেথড 1 এ ঢুকেই আমি দেখতে পাচ্ছি আই জাস্ট কল্ড মেথড 2। দ্যাট মিন্স সে কি করবে, মেথড 2 এক্সিকিউট হবে। এখন কোন মেথড 2টা এক্সিকিউট হবে, আমরা কি জানি, যে অবজেক্টের জন্য আমি ক্লাসে এসেছি সেই অবজেক্টের মেথডটা কল হবে। ওই যে আমরা ইনহেরিটেন্সের বেলায় দেখেছিলাম না, যে ভ্যারিয়েবলের বেলায় উই সার্চ ফর দ্য স্কোপ এন্ড ফর এনি মেথড উই সার্চ ফর দ্য অবজেক্ট, যে কার জন্য অ্যাকচুয়ালি মেথডটা কল হয়েছে। সো মেথড 2 অবশ্যই আমি কার জন্য এসেছি, চকলেট ক্লাসের অবজেক্টের জন্যই তো মেথড 1 এ এসেছিলাম, এন্ড সেটার ভেতর থেকে এসে আমি মেথড 2 কে কল করেছি। সো ডেফিনেটলি it will execute the method 2 of chocolate class, and this is the method 2 of chocolate class. আমি মেথড 2 তে আসলাম। মেথড 2 তে এসে দেখতে পাচ্ছি there is a print statement, যেটা হচ্ছে chocolate m2। সো আমার প্রথম আউটপুট হচ্ছে chocolate m2, this is the first output। এখনো কিন্তু আমার শেষ হয় না, আমি প্রথম আউটপুটটা জেনারেট করেছি। আচ্ছা, সো আমার মেথড 1 এর কাজ শেষ। এখন আমরা জানি কি একটা মেথডের কাজ শেষ করলে যেখানে কল করি সেখানে ব্যাক করে, দ্যাট মিন্স ইট উইল নাও গেট ব্যাক টু লাইন নাম্বার 17 अगेन। সেখানে কোনো কাজ বাকি নেই। নাও ইট উইল এক্সিকিউট লাইন নাম্বার 18।
লাইন নাম্বার 18 এ কি করছি, আমি প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি, চকলেট M1। আচ্ছা, ওই যে ক্লাসের শুরুতে বলেছিলাম যে if there are multiple outputs from one statement then I have to separate the outputs with a slash sign। আমি একটা স্ল্যাশ সাইন দিয়ে হচ্ছে আউটপুট গুলোকে সেপারেট করবো। তো আমি এখানে একটা স্ল্যাশ লাইন দিলাম। এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড আউটপুটটা প্রিন্ট করা, which is basically চকোলেট M1, চকোলেট M1। এই যে চকলেট M1 টা প্রিন্ট করলাম, আমার দেখেন মেথড 1 এর কাজটা শেষ। এখন মেথড 1 অ্যাকচুয়ালি কেন এসেছিলাম, কারণ ওই যে আমার প্রথম স্টেটমেন্টে এক্সিকিউট হয়েছিল, দ্যাটস ওয়াই আমার এই যে মেথড 1 এ আমি এসেছি। সো বেসিক্যালি এই যে 1 নাম্বার যে স্টেটমেন্ট, 1 নাম্বার স্টেটমেন্টের আউটপুট হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সেকেন্ড স্টেটমেন্টে আমরা যদি একটা এক্সিকিউট করি। সেকেন্ড স্টেটমেন্টে কি আছে দেখেন, ডেইরি মিল্ক 1 ডট মেথড 1, সেম রুল। উইদাউট কাস্টিং এর বেলা আমরা কি করি, কম্পাইল টাইমে চেক করি রেফারেন্সে যে আছে সেই ক্লাস বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা আছে কিনা, যদি থাকে কম্পাইল হবে, না থাকলে কম্পাইল টাইম এরর। আচ্ছা, এখন ধরলাম কম্পাইল যদি হয়, তখন আমি কি করব, রান করার সময় অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা সে রান করবে, আর অ্যাকচুয়াল অবজেক্টে না থাকলে সে তার প্যারেন্টে এভাবে করে যেটাতে পাবে প্রথমবার সেটারটা এক্সিকিউট হবে। চলে যাই হচ্ছে ডেইরি মিল্ক 1। যেহেতু ডেইরি মিল্ক 1 এর রেসপেক্টে কল করছি, আই নিড টু চেক ডেইরি মিল্ক 1 এর রেফারেন্সে কি আছে এন্ড অ্যাকচুয়াল অবজেক্টটা কি বা কার অবজেক্ট। সো উই ক্যান সি দিস ইজ দ্য ডেইরি মিল্ক 1 অবজেক্ট, and এটা লেফটেও আছে ডেইরি মিল্ক, রাইটেও আছে ডেইরি মিল্ক। দ্যাট মিনস রেফারেন্স টাইপটাও হচ্ছে ডেইরি মিল্ক, আর হচ্ছে আপনার অ্যাকচুয়াল অবজেক্টটাও হচ্ছে ডেইরি মিল্ক। সো আমি একটু চেক করে দেখি যে আমি কোন মেথডকে সার্চ করছি। আই এম সার্চিং ফর মেথড 1। So at first I need to check whether the casting type or any of its parent contain that method. So আমাকে চেক করতে হবে ডেইরি মিল্ক ক্লাসে কি মেথড 1 আছে কিনা। সো আমি চলে যাই টেবিল। এখানে দেখেন ডেইরি মিল্ক ক্লাসের মধ্যে there is no method 1। ওকে এখনই কম্পাইল টাইম এরর দিবে? নো। কি বলেছিলাম, সে রেফারেন্সে চেক করবে, রেফারেন্স বা এনি অফ ইটস প্যারেন্ট কন্টেইন দ্য মেথড। ডেইরি মিল্কে নেই তো কি হয়েছে, আমি চেক করে দেখবো যে আমার প্যারেন্টে উইচ ইজ দ্য চকলেট ক্লাস, সেই ক্লাসে কি মেথডটা এক্সিস্ট করে কিনা। ইয়েস, দেখেন চকলেট ক্লাসে কিন্তু মেথড 1 এক্সিস্ট করে। আমি এই যে মেথড 1 কে খুঁজছি আর চকলেট ক্লাসে মেথড 1 এক্সিস্ট করেছে। দ্যাট মিনস আমার কোডটা কম্পাইল হয়েছে। নাও আই উইল মুভ টু দ্য রান টাইম প্রসেস। এখন আমি রান করবো কোডটাকে। এখন রান করার সময় আমি কি করি, রান করার সময় হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা রান হবে। সো অ্যাকচুয়াল অবজেক্ট ডেইরি মিল্ক 1 এর অ্যাকচুয়াল অবজেক্ট কার, ডেইরি মিল্ক ক্লাসে। দ্যাট মিনস সে কি করবে, ডেইরি মিল্ক ক্লাসের মেথড 1 টা এক্সিকিউট করবে। বাট অ্যাগেইন আমরা তো এই যে টেবিলে মাত্রই দেখেছি যে there is no method 1 in dairy milk class। সো আমি কি জানি যে চাইল্ড যদি নিজের ক্লাসের ভেতরে কোনো মেথডকে খুঁজে না পায়, it will look for the method in its parent class। So কোথায় চলে যাবে, ডেইরি মিল্ক ক্লাস থেকে সে চলে যাবে হচ্ছে চকলেট ক্লাসের মেথড 1। So basically the method 1 of chocolate class will be executed now। So আমি চলে যাই হচ্ছে চকলেট ক্লাসে। এই যে this is the chocolate class, এই চকলেট ক্লাসের মেথড 1 which is basically this one line 16 to 19 I have to execute this line। আচ্ছা, এখন চকলেট ক্লাসের মেথড 1 এ তো আসলাম, এসে ভেতরে দেখতে পাচ্ছি there is a method call which is method 2। আচ্ছা, এখন আমাকে কেউ কি বলতে পারবেন এই যে মেথড 2 টা যে কল হচ্ছে, এই মেথড 2 টা কোন মেথড 2 টা কল হবে? ও কি চকলেট ক্লাসের মেথড 2 টা কল করবে, নাকি অন্য কোনো ক্লাসের ভেতরে সেই মেথড 2 টাকে আগে সার্চ করবে? একটু ইন্টারঅ্যাক্ট করব প্লিজ, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না। এনিওয়ান? No one? আচ্ছা, তো আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি কি করলাম, 17 নাম্বার লাইনে হচ্ছে মেথড 2 টাকে কল করছি। সো ফার্স্ট জিনিস আমরা জানি কি, যে যখন কোন একটা সার্টেন মেথডকে, প্রথম জিনিস হচ্ছে আমি এখানে এসেছিলাম কেন, এই যে মেথড 1 এ আমি কেন এসেছি, কারণ হচ্ছে আমি ডেইরি মিল্ক ক্লাসে মেথড 1 টা খুঁজে পাইনি। যেহেতু আমি ডেইরি মিল্ক ক্লাসে মেথড 1 টা খুঁজে পাইনি, দ্যাটস ওয়াই আই মুভ টু দ্য প্যারেন্ট ক্লাস, এন্ড প্যারেন্ট ক্লাসের মেথড 1 টা এক্সিকিউট হয়েছে। এখন প্যারেন্ট ক্লাসের মেথড 1 এর ভেতরে এসে আমি লাইন নাম্বার 17 এ মেথড 2 কে কল করছি। আমি কিন্তু এই ক্লাসের মেথড 2 কে কল করব না, আমি চলে যাব হচ্ছে ওই ক্লাসে যেই ক্লাসে আমি ফার্স্টে মেথড 1 টাকে কল করেছিলাম বাট পাইনি দেখে আমি চকলেট ক্লাসে এসেছি।
ঠিক আছে, দ্যাট মিনস আমি কিন্তু এই যে মেথড ওয়ানটাকে কিন্তু আমি ডেইরি মিল ক্লাসে ফার্স্টে সার্চ করেছিলাম, বাট ডেইরি মিল ক্লাসে দেয়ার ওয়াজন্ট এনি মেথড ওয়ান, দ্যাটস ওয়াই আই এক্সিকিউটেড দ্য মেথড ওয়ান অফ ইস প্যারেন্ট ক্লাস। এখন প্যারেন্ট ক্লাসের ভেতরে এসে আমি মেথড টু কল করছি, সো অবভিয়াসলি আমি আগে নিজের ক্লাসে দেখবো ইফ আই হ্যাভ মাই ওন মেথড টু। তো দেখেন ডেইরি মিল ক্লাসে কিন্তু একটা নিজস্ব মেথড টু আছে, দ্যাট মিনস এই যে 17 নাম্বার লাইনে যে মেথড টুটা কল হয়েছে, এটা কিন্তু চকলেটের মেথড টুটা কল হবে না, রাদার ইট উইল কল দ্য মেথড টু অফ দ্য ডেইরি মিল্ক ক্লাস। সো আমি ডিরেক্টলি চলে যাই হচ্ছে ডেইরি মিল্ক ক্লাসের মেথড টুতে। সো দিস ইজ দ্য মেথড টু অফ ডেইরি মিল্ক ক্লাস। এখানে আসবো, এই লাইনগুলো এক্সিকিউট করবো। আচ্ছা, সো এখানে আসলাম, এখানে এসে ফার্স্ট লাইনে দেখেন কি প্রিন্ট করছে, দিস ডট টেক্সচার। আমরা জানি ভ্যারিয়েবল বেলা আমরা হচ্ছে ভ্যারিয়েবল স্কোপের মধ্যে কাজ করে, সেভাবে দেখবো। সো দিস ডট টেক্সচারে এসে আমি কল করছি, মানে আমার নিজস্ব টেক্সচার, ইনস্ট্যান্স টেক্সচার। এন্ড এখানে দেখেন আমার নিজের ক্লাসে বা ডেইরি মিল্ক ক্লাসে দের ইজ এ টেক্সচার ভ্যারিয়েবল, এন্ড যেটার ভ্যালু হচ্ছে ইয়াম্মি। দ্যাট মিনস আমার ফার্স্ট আউটপুট, সেকেন্ড স্টেটমেন্টে ফার্স্ট আউটপুট হচ্ছে আপনার ইয়াম্মি। আমি এটা প্রিন্ট করলাম, লাইন নাম্বার 31 এক্সিকিউট করেছি। নাও লেটস এক্সিকিউট লাইন নাম্বার 32। 32 তে প্রিন্ট করছি হচ্ছে ডেইরি মিল্ক M2, and আমরা জানি if it's producing multiple outputs from one statement, I have to separate the outputs using a slash sign. তাহলে প্রথম আউটপুট হচ্ছে ইয়াম্মি, সেকেন্ড আউটপুট হচ্ছে আপনার ডেইরি মিল্ক M2। ঠিক আছে, এই যে আমি এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করলাম। আচ্ছা, এখন মেথড টুতে কেন এসেছিলাম, কারণ মেথড টুটা কল হয়েছিল আপনার এই যে চকলেটের মেথড ওয়ানের ভেতরে। দ্যাট মিনস আমি এই লাইনে আবার ব্যাক করলাম, লাইন নাম্বার 17 আমি ব্যাক করেছি, এখানে কোনো কাজ বাকি নেই। নাও আই উইল এক্সিকিউট লাইন নাম্বার 18। লাইন নাম্বার 18 এসে আমি কি করছি, চকলেট M1 প্রিন্ট করছি। দ্যাট মিনস মাই থার্ড আউটপুট অফ দিস স্টেটমেন্ট ইজ চকলেট M1। এখন আমার মেথড ওয়ানের কাজ শেষ। মেথড ওয়ান অ্যাকচুয়ালি কেন এসেছিলাম, কারণ হচ্ছে আমার ওই যে স্টেটমেন্ট টু, ওই স্টেটমেন্ট টুতে হচ্ছে আপনার মেথড ওয়ানটা কল। তো বেসিক্যালি এই সেকেন্ড স্টেটমেন্টের আউটপুট হচ্ছে আপনার এই পুরোটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু বলে দিই, আপনাদের এক্সামে মার্কিংটা কিভাবে হবে। আপনার এই পুরোটা স্টেটমেন্ট যদি আপনি মানে এই পুরোটা আউটপুট যদি কারেক্ট করেন, দেন ইউ উইল গেট এ ফুল মার্ক। যদি পুরোটা আউটপুট আপনি কারেক্ট না করেন, দেন ইউ উইল গেট এ 0, মানে দের ইজ নো পার্শিয়াল মার্কিং। আমরা তো জানি ট্রেসিং এ কোনো পার্শিয়াল মার্কিং থাকে না। সো আপনি যখন এই পুরোটা স্টেটমেন্ট যদি কারেক্ট করেন, মানে আপনার ইয়াম্মিও কারেক্ট হতে হবে, ডেইরি মিল্ক M2ও কারেক্ট হতে হবে, চকলেট M1ও কারেক্ট হতে হবে। যদি সবগুলো আউটপুট কারেক্ট হয় একটা স্টেটমেন্টের জন্য, ইউ উইল গেট 1 মার্ক। যদি সবগুলো আউটপুট কারেক্ট হয় এই স্টেটমেন্টের জন্য, দেন ইউ উইল গেট অ্যানাদার মার্ক। বাট মনে করেন আপনার এই সেকেন্ড স্টেটমেন্টে আপনি ইয়াম্মিটা লিখলেন, চকলেট M1টা লিখলেন, কিন্তু মাঝের আউটপুটটা যদি আপনি লিখেন না, আপনি যদি মিস করে যান বা ভুল করেন, অন্য কিছু লিখেন, দেন এখানে কিন্তু আপনি কোনো পার্শিয়াল মার্ক পাবেন না। সেটা খেয়াল রাখবেন। আরেকটা বেনিফিট হচ্ছে আপনাদের নর্মাল ইনহেরিটেন্স এন্ড ট্রেসিং এর তো একটার সাথে আরেকটা আউটপুট কানেক্টেড থাকে, একটা ভুল হলে বাকিগুলো ভুল হয়। কিন্তু এই পলিমরফিজমের ট্রেসিং এ কিন্তু দেখেন টোটালি স্টেটমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস একটা স্টেটমেন্টের আউটপুট ভুল হলেও আপনার পরের গুলো কারেক্ট হলে ইউ উইল গেট ফুল মার্কস ইন দোজ স্টেটমেন্টস, ওখানে কোনো মার্কস কাটা যাবে না। ঠিক আছে, আসেন এখন আমরা আরেকটা স্টেটমেন্ট একটু এক্সিকিউট করি, দ্য থার্ড ওয়ান। আচ্ছা, সো থার্ড ওয়ানে দেখেন আমি কি করছি, ডেইরি মিল্ক M2 ডট মেথড 4। সো সেম রুল, কম্পাইল টাইমে আই উইল চেক যে রেফারেন্সটা যার সেই ক্লাসের মধ্যে মেথডটা আছে কিনা, থাকলে ভেরি গুড, না থাকলে কম্পাইল টাইম এরর, আর রান টাইমে হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যার তার মেথডটা এক্সিকিউট হবে। আচ্ছা, সো ফার্স্টে চলে আসি হচ্ছে ডেইরি মিল্ক M2 এর রেফারেন্সে কি আছে এন্ড অবজেক্টটা কার সেটা একটু চেক করি। আমি যদি চেক করি, লো দিস ইজ দ্য ডেইরি মিল্ক টু অবজেক্ট, যেটা রেফারেন্স আছে হচ্ছে ডেইরি মিল্ক, and আপনার অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে সিল্ক ওরিও। That means during the compile time, at first I will check whether method 4 exists in the reference type class, which is basically dairy milk. Dairy milk ক্লাসের মধ্যে মেথড 4টা আছে কিনা। আমি একটু টেবিলটা দেখি, দেখেন ডেইরি মিল্ক ক্লাসের মধ্যে মেথড 4 নেই। এখন আমরা জানি কি নিজের ক্লাসে না থাকলে ইট উইল সার্চ ফর দ্য মেথড ইন ইটস প্যারেন্ট ক্লাস। চলে গেলাম হচ্ছে চকলেট ক্লাসে, ইজ দেয়ার এনি মেথড 4 ইনসাইড চকলেট ক্লাস? নো। চকলেটের প্যারেন্ট হচ্ছে অবজেক্ট ক্লাস, এন্ড অবজেক্ট ক্লাসে তো আমরা জাস্ট টু স্ট্রিং এর কথাই শিখেছি। সো অবজেক্ট ক্লাসের ভেতরেও কিন্তু দেয়ার ইজ নো মেথড 4। দ্যাট মিনস আমি কম্পাইল টাইমে যখন রেফারেন্সে মেথডটা সার্চ করছি, না আমি রেফারেন্সে মেথডটা পেয়েছি, না আমি তার কোনো প্যারেন্টের মধ্যে মেথডটা পেয়েছি। দ্যাট মিনস মাই থার্ড স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার আউটপুট হচ্ছে
কম্পাইলার এরর, ঠিক আছে। দ্য আউটপুট অফ দ্য স্টেটমেন্ট উইল বি কম্পাইলার এরর। ওকে, আচ্ছা পরেরটাতে আসি এখন। ওকে, পরেরটা হচ্ছে ক্যারামেল 1 ডট মেথড 1। সো কম্পাইল টাইমে আগে দেখি, কম্পাইল টাইমে রেফারেন্সেরটা রান করার সময় অ্যাকচুয়াল অবজেক্টেরটা রান হবে। সো ক্যারামেল 1 এ চলে যাই। ক্যারামেল 1, ওয়্যার ইজ ক্যারামেল 1, দিস ওয়ান, এই যে ক্যারামেল 1। সো ক্যারামেল 1 এর রেফারেন্সে কি আছে দেখেন, রেফারেন্সে আছে হচ্ছে চকলেট আর অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে ক্যারামেল। আমি কোন মেথডকে সার্চ করছি? আই এম সার্চিং ফর মেথড 1। তাহলে মেথড 1 কে আমি কোথায় ফার্স্টে খুঁজবো? ডিউরিং দ্য কম্পাইল টাইম আমি চকলেট ক্লাসে খুঁজবো। সো দেখি চকলেট ক্লাসে মেথড 1 আছে কিনা। ইয়েস, চকলেট ক্লাসে আমার মেথড 1 আছে। দ্যাট মিনস কোডটা কম্পাইল হয়েছে। নাও আই উইল রান দ্য কোড। এখন রান করার সময় কারটা রান হবে? ক্যারামেল ক্লাসের মেথড 1টা রান হবে। সো একটু চেক করে দেখি, ইজ দেয়ার এনি মেথড 1 ইনসাইড দ্য ক্যারামেল ক্লাস? ইয়েস, দেখেন ক্যারামেল ক্লাসের ভেতরে কিন্তু there is একটা মেথড 1 আছে। এখন কোথায় যাবে? সে ক্যারামেল ক্লাসের মেথড 1টা এক্সিকিউট করবে। সো চলে যাই আমরা ক্যারামেল ক্লাসে। ক্যারামেল ক্লাস এই যে দিস ইজ দ্য ক্যারামেল ক্লাস। এন্ড এই যে ক্যারামেল ক্লাসের মেথড 1 হচ্ছে এইটা। সো ক্যারামেল ক্লাসের মেথড 1 এর ভেতর থেকে জাস্ট একটাই আউটপুট আছে, which is ক্যারামেল m1। দ্যাট মিনস আপনার ফোর্থ যে স্টেটমেন্টটা সেটার আউটপুট হচ্ছে ক্যারামেল m1। ডান, ঠিক আছে। ওকে, এরপরের স্টেটমেন্টে যাই। আমরা 4 পর্যন্ত করলাম, এখন আসি হচ্ছে 5 নাম্বার স্টেটমেন্ট। ওকে, 5 এ কি করছি দেখেন, 5 এ হচ্ছে আমি ক্যারামেল 1 প্রিন্ট করেছি। আমি যদি একটু টেস্টার ক্লাস বা এই যে অবজেক্ট ক্রিয়েশনে দেখি, দেখেন ক্যারামেল 1টা অ্যাকচুয়ালি কি? ক্যারামেল 1টা কিন্তু একটা অবজেক্ট। দ্যাট মিনস আই এম প্রিন্টিং আ সার্টেন অবজেক্ট। এখন নর্মালি আমরা জানি যে আমি অবজেক্ট প্রিন্ট করলে তো মেমরি লোকেশন আসে, এটা আমরা জানতাম এতদিন। বাট এখন আমি অ্যাডিশনালি এইটাও জানি যে whenever we are printing an object, it is basically calling the toString method। যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের toString মেথডটাকে সে কল করবে। দ্যাট মিনস এখানে যখন আমি 5 নাম্বার স্টেটমেন্টে ক্যারামেলটাকে প্রিন্ট করছি, I am basically calling the toString method of caramel 1 object। সো এই যে toString মেথডের জন্য আমাকে সেম জিনিসটাই চেক করতে হবে যে কম্পাইল টাইমে সে রেফারেন্সে দেখবে এন্ড রান করার সময় সে অ্যাকচুয়াল অবজেক্টটা রান করবে। সো চলে যাই দেখি ক্যারামেলের লেফটে কি আছে, রাইটে কি আছে। ক্যারামেলের লেফটে আছে দেখেন চকলেট। দ্যাট মিনস হচ্ছে সে চকলেট ক্লাসে খুঁজে দেখবে ইজ দেয়ার এনি toString মেথড ইনসাইড দ্য চকলেট ক্লাস। যদি থাকে কম্পাইল করব। সো দেখেন there is a toString method inside the chocolate class। দ্যাট মিনস আমার কোডটা কম্পাইল হয়েছে, কম্পাইলে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন সে কি করবে? রান করবে। রান করার সময় আমরা কি করি? রান করার সময় হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা রান হবে। এন্ড অ্যাকচুয়াল অবজেক্টটা যেহেতু ক্যারামেল ক্লাসে, দ্যাট মিনস ক্যারামেল ক্লাসের toString মেথডটা এখন এক্সিকিউট হবে। সো ফার্স্টে আমি দেখি ক্যারামেল ক্লাসে toString আছে কিনা। যদি না থাকে সে কিন্তু তার প্যারেন্টে চলে যাবে। So I can see there is a toString method inside the caramel class। এই যে ক্যারামেল ক্লাসে কিন্তু আপনার একটা toString মেথড আছে। আচ্ছা, সো যেহেতু toString মেথড আছে আমি ডিরেক্টলি চলে যাই ক্যারামেল ক্লাসে। দিস ইজ মাই ক্যারামেল ক্লাস। এই যে এটা আমার ক্যারামেল ক্লাসে toString মেথড। এখন এই মেথডটা এক্সিকিউট হবে। এখন এই মেথডে ঢুকে আমি কি করছি? আই এম কলিং মেথড 2। আর আমরা জানি কি যে মাত্র যে ক্যারামেলের জন্য তো toStringটা কল হলো। সো এখন যখন মেথড 2 কে কল করব, অবশ্যই সে ক্যারামেলের মেথড 2টাকেই কল করবে। বাট আমি যদি একটু টেবিলটাতে দেখি যে লেফটের ডায়াগ্রামে there is no method 2 in the caramel class। এখন আমরা জানি কি নিজের ক্লাসে কোনো মেথড না পেলে আমি মেথডকে সার্চ করব আমার প্যারেন্টে। সো আমার ইমিডিয়েট প্যারেন্ট কি? ক্যারামেলের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে সিলকোরিও। আমি সিলকোরিওতে চলে গেলাম। এখন সিলকোরিওতে কি কোনো মেথড আছে? নো, সিলকোরিওতেও মেথড নেই। তখন কি দিবে? এরর দিবে? নো। সে কি করবে? তার উপরে যাবে, মানে যত উপরে যাওয়া যায় সে তত উপরে যে দেখবে কোন ক্লাসের মধ্যে আমার মেথডটা এক্সিস্ট করে। সো ফার্স্ট থিং আমি ক্যারামেলে মেথড 2 খুঁজেছি, there is no method 2। চলে গেলাম তার প্যারেন্ট which is সিলকোরিও। সিলকোরিওতেও মেথডটা নেই। তারপর চলে যাব তার প্যারেন্ট which is the ডেইরি মিল্ক ক্লাস। সেইখানে আমার মেথড 2টা আছে। দ্যাট মিনস এই যে 10 নাম্বার লাইনে যে আমি মেথড 2 কে কল করেছি, এটা যেহেতু নিজের ক্লাসে খুঁজে পাইনি, সে সিলকোরিওতে গিয়েছিল, সেখানেও পাইনি, সেখান থেকে সে ডেইরি মিল্কে গেল। এখন ডেইরি মিল্কের মধ্যে আমার মেথড 2টা আছে। দ্যাট মিনস দ্য মেথড 2 অফ ডেইরি মিল্ক ক্লাস উইল বি এক্সিকিউটেড। সো চলে যাই আমি ডেইরি মিল্ক ক্লাস। এই যে দিস ইজ দ্য মেথড 2 অফ ডেইরি মিল্ক ক্লাস। এখন আমার এইটা এক্সিকিউট হবে।
সো ডেইরি মিল্ক ক্লাসের মেথড টুটা এক্সিকিউট যদি করি, সবার ফার্স্টেই দেখেন কি প্রিন্ট হচ্ছে, দিস ডট টেক্সচার। এখন দিস ডট টেক্সচার অবশ্যই নিজের টেক্সচারটা প্রিন্ট হবে, উইচ ইজ ইয়াম্মি। সো আমার ফার্স্ট আউটপুট হচ্ছে ইয়াম্মি প্রিন্ট হলো। দেন প্রিন্ট হচ্ছে আপনার ডেইরি মিল্ক M2। ওকে, সো স্ল্যাশ দিয়ে আমি লিখলাম ডেইরি মিল্ক M2। আচ্ছা, এখন মেথড 2 এর কাজ শেষ। এখন মেথড 2টা অ্যাকচুয়ালি কোথায় কল করেছিলাম হচ্ছে আপনার এইখানে টু স্ট্রিং এর ভেতরে মেথড 2টা কল করেছি, সেখানে ব্যাক করলাম। আচ্ছা, এখন এখানে ব্যাক করার পর পরের স্টেটমেন্ট মানে পরের লাইনটা এক্সিকিউট করি, রিটার্ন করছে কি ক্যারামেল ইজ এ টেক্সচার। আচ্ছা, এখন টেক্সচার তো অবশ্যই আমার নিজের টেক্সচারটা কল হবে। সো নিজের টেক্সচারে কি আছে দেখেন, সফটি। দ্যাট মিনস এইখান থেকে সে রিটার্ন করবে হচ্ছে ক্যারামেল ইজ সফটি। এখন এই রিটার্নটা কোথায় যাবে, যেখানে আমার টু স্ট্রিং মেথডটা কল হয়েছিল। কোথায় কল হয়েছিল, ওই যে নিজের স্টেটমেন্টের মধ্যে এই জায়গাটাতে ক্যারামেল 1 যেহেতু কল হয়েছিল, ওটার জন্য তো আপনার টু স্ট্রিংটা কল হলো। দ্যাটস ওয়াই ওইখান থেকে যে মাত্র রিটার্ন করলাম যে ক্যারামেল ইজ সফটি, দিস উইল বি স্টোরড ইনসাইড দ্য প্রিন্ট স্টেটমেন্ট অ্যান্ড ইট উইল বি প্রিন্টেড। ঠিক আছে, তাহলে আমার এরপরের আউটপুট হচ্ছে ক্যারামেল ইজ সফটি। সো এই যে 5 নাম্বার স্টেটমেন্টের আউটপুট হচ্ছে আপনার এই তিনটা। আচ্ছা, এখন আসি হচ্ছে 6 নাম্বার স্টেটমেন্ট এক্সিকিউট করবো। এন্ড এখানে দেখেন 6 নাম্বার স্টেটমেন্টে কিন্তু আমি একটা ভ্যারিয়েবলকে কল করছি। এতক্ষণ আমরা জাস্ট মেথড দিয়ে কাজ করছিলাম, এখন আমি একটা ভ্যারিয়েবলকে এক্সিকিউট করব। আচ্ছা, সো মেথডের রুলটা কি ছিল, কম্পাইল টাইমে আমি রেফারেন্সে চেক করি, আর রান করার সময় হচ্ছে আপনার অ্যাকচুয়াল মেথডটা যার সেই মেথডেরটা রান করে। আর ভ্যারিয়েবলের বেলায় সে কি করি, আচ্ছা প্রথম জিনিস এই যে মাত্র যে রুলটা বললাম, দিস ইজ ফর দ্য উইদাউট কাস্টিং। ঠিক আছে, ওই যে দেখেন নিচের গুলা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ মেথড কল। সো আপনার হচ্ছে উইদাউট কাস্টিং এর বেলায় ভ্যারিয়েবলে কি করছি, রেফারেন্সে কম্পাইল টাইমে রেফারেন্সেরটা চেক করছি, রান করার সময় অ্যাকচুয়াল অবজেক্টিভটা রান করছি। অ্যান্ড ইফ ইট ইজ ফর আ ভ্যারিয়েবল, আপনারা যদি মনে করেন একটু, আমি কিন্তু থিওরি ক্লাসে এই জিনিসটা বলেছি যে আমি যখন ভ্যারিয়েবলকে কল করি, সে কম্পাইল টাইমেও সে রেফারেন্সেই চেক করে, রান করার সময়ও সে রেফারেন্সেরটাই রান করে। দ্যাট মিনস সে ক্যারামেল 1 ডট টেক্সচার যখন কল করব, সে কম্পাইল টাইমে চেক করবে রেফারেন্সে যে আছে সেই ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে কিনা, অ্যান্ড রান করার সময়ও সে ওই রেফারেন্সে যে আছে সেই ক্লাসের বা প্যারেন্ট যেখানেই আছে না কেন সেইটারটাই সে রান করবে। সো আমি একটু উপরে চলে যাই, যেহেতু আমি ক্যারামেল 1 ডট টেক্সচার কল করেছি। সো ক্যারামেল 1 এর দেখেন লেফটে আছে হচ্ছে চকলেট অ্যান্ড রাইটে আছে হচ্ছে ক্যারামেল। দ্যাট মিনস সে কম্পাইল টাইমে চেক করবে চকলেট ক্লাসে কি কোনো টেক্সচার আছে কিনা। আমি যদি দেখেন ইয়েস, চকলেট ক্লাসে একটা টেক্সচার নামে ভ্যারিয়েবল আছে, দ্যাট মিনস আমার কোডটা কম্পাইল হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি রান করব, এন্ড রান করার সময় সে কি করে, ইফ ইট ইজ আ ভ্যারিয়েবল, রান করার সময়ও সে রেফারেন্সেরটাই রান করে। ঠিক আছে, মেথডের বেলায় কিন্তু অবজেক্টেরটা রান হচ্ছিল, বাট ভ্যারিয়েবলের বেলায় সে রেফারেন্সেরটাই রান করবে। দ্যাট মিনস ইট উইল রান দ্য টেক্সচার ভ্যারিয়েবল অফ দ্য চকলেট ক্লাস। এখন যদি চকলেট ক্লাসে চলে যাই, চকলেট ক্লাসে যে টেক্সচারটা ছিল which is basically চকলেটি, দ্যাট মিনস আমার 6 নম্বর লাইনে যে আমি ভ্যারিয়েবলটা কল করেছি বা প্রিন্ট করেছি, এই স্টেটমেন্ট থেকে এই যে দিস ওয়ান, এই স্টেটমেন্ট থেকে আমার আউটপুট আসবে হচ্ছে চকোলেট। বলেন এই যে 6টা স্টেটমেন্ট এক্সিকিউট করলাম, এই 6টার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ওই কাস্টিং সহ থাকলে কি রুলস ফলো করতে হয় বা কি করতে হয় ওই জিনিসগুলো আমরা দেখব। তো আমি 2 মিনিট সময় দিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি সময় নষ্ট করব না, 7 নম্বর স্টেটমেন্টটা দেখি। আচ্ছা, এখন প্রিভিয়াস স্টেটমেন্ট গুলো এই স্টেটমেন্টের মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স। প্রিভিয়াসলি কি হচ্ছিল, জাস্ট ধরেন
কিট ডট মেথড টু এভাবেই কল হচ্ছিল। বাট এখন আমি মেথডটাকে কল করার আগে আমার এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটাকে হচ্ছে আমি এক্সপ্লিসিটলি আলাদা করে কাস্ট করে নিচ্ছি। এখন একটু যদি চিন্তা করেন, আমি যখন থিওরিতে পড়িয়েছিলাম তখন কিন্তু যে কাস্টিং যখন করছিলাম তখন কিন্তু সব মানে অলওয়েজ যে কাস্টিং পসিবল সেটা কিন্তু এরকম না। আমরা দেখেছি যে আপকাস্টিং করা যায়, দেন সামহাউ ডাউন কাস্টিং করা যায়। তো বেসিক্যালি আমি যে কাস্টিংটা করছি এখানে আমাকে আগে চেক করতে হবে যে কাস্টিং যে করেছি কাস্টিংটা অ্যাকচুয়ালি পসিবল কিনা। মানে আমি এমন তো করছি না যে আমরা কিন্তু ওই যে জানি যে চাইল্ডকে প্যারেন্টের রেফারেন্সে রাখা যায়, কিন্তু উল্টাটা কিন্তু করা যায় না। প্যারেন্টকে ধরে এনে আমি চাইল্ডের রেফারেন্সে রাখবো, এই জিনিসটা কিন্তু পসিবল। তো বেসিক্যালি এইখানে প্রথম চেকটাই হবে যে আমি যে কাস্টিংটা করছি এই কাস্টিংটা কি পসিবল কিনা। যদি পসিবল হয় তখন আমি সামনে ফার্দার আগাবো, যদি পসিবল না হয় তখন হচ্ছে আমাকে শুরুতেই এরর দেবে। আচ্ছা, এখন রুলসটা কি? আচ্ছা, কাস্টিং টাইপ যদি থাকে আর যদি আমি একটা মেথডের জন্য কল করি, প্রথম কাজ হচ্ছে আমাকে চেক করব যে এই যে আমার কাস্টিং টাইপ, আচ্ছা এইটাকে মানে যে এখানে কাস্ট করছি সেটাকে আমি কনসিডার করছি দিস ইজ দ্য কাস্টিং টাইপ। আমরা কিন্তু যে লেফটে যেটা থাকে দিস ইজ দ্য রেফারেন্স টাইপ, রাইটে যেটা থাকে দিস ইজ দ্য অ্যাকচুয়াল অবজেক্ট। আর এখন দেখলাম যে যদি এক্সপ্লিসিটলি আলাদা করে কাস্ট করি সেটাকে আমি কাস্টিং টাইপ বলছি, জাস্ট বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আমি যে কাস্ট করছি আমাকে ফার্স্ট চেকটাই চেক করতে হবে কম্পাইল টাইমে যে আমি যে কাস্ট করছি সেই কাস্টিং টাইপ আর রেফারেন্সে যে আছে তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। মানে আমি যে কাস্ট করব আমাকে আগে চেক করতে হবে কাস্টিংটা অ্যাকচুয়ালি পসিবল কিনা সেম ব্রাঞ্চে, অ্যাজ ইন যেমন ধরেন হচ্ছে এই পোর্শন, ধরেন সেম ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছি হচ্ছে আইদার এই পোর্শনে থাকবে দিস ওয়ান, কারণ এটা একটা সেম ব্রাঞ্চ। আমরা জানি কি যে সিবলিংস এর মধ্যে তো কাস্টিং পসিবল না, রাইট? আইদার এই ব্রাঞ্চে থাকবে অথবা সে রাইট সাইডে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের মধ্যে থাকবে। আমার প্রথম চেকটাই হচ্ছে আই উইল চেক যে কাস্টিং করছে যেই টাইপে সেই টাইপটা আর অবজেক্টটার যে অ্যাকচুয়াল রেফারেন্স তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। যদি সেম ব্রাঞ্চে থাকে গুড টু গো, যদি সেম ব্রাঞ্চে না থাকে দ্যাট মিনস কাস্টিং পসিবল না, তখনই সে আমাকে কম্পাইল টাইম এরর দেবে। আচ্ছা, তারপর আমি কি করব? আচ্ছা, এখানে কিন্তু আমি অনেকগুলো চেক করব, ঠিক আছে? কম্পাইল টাইমে যে একটাই চেক এটা না, কম্পাইল টাইমে আমাকে এখন আমি তো ফার্স্টে মাত্র চেক করলাম যে কাস্টিংটা করা পসিবল কিনা, তারপর তো আমাকে আবার দেখতে হবে না মেথডটা আলাদা আছে কিনা, কারণ আমরা জানি কি যে কম্পাইল টাইমে হচ্ছে সবসময় আমার ওই যে এতদিন দেখে এসেছি কি কম্পাইল টাইমে হচ্ছে রেফারেন্সেরটা কাজ করে। সেখানে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু দুইটা চেক করতে হবে। ফার্স্ট আমি চেক করবো যে কাস্টিং করা পসিবল কিনা, যদি পসিবল হয় দেন আমি চেক করবো মেথডটা এক্সিস্ট করে কিনা। যদি এই দুইটাই চেক করে স্যাটিসফাই করে দেন কম্পাইলেশন ডান। যদি না হয় দুইটা থেকে কোনো একটা না হয় সেক্ষেত্রে ইট উইল শো অ্যান্ড কম্পাইল টাইম এরর। সো ফার্স্ট চেক হচ্ছে আমি চেক করব যে আমার যে কাস্টিং টাইপটা হুইচ ইজ বেসিক্যালি চকলেট আর কিটক্যাটের যে অ্যাকচুয়াল অবজেক্ট অ্যাকচুয়াল রেফারেন্সে যে আছে তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। দিস ইজ দ্য ফার্স্ট চেক। সেকেন্ড চেক হচ্ছে আমি চেক করব যে যে কাস্টিং টাইপটা সেই ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। দেখেন প্রিভিয়াসটার সাথে এটার সাথে একটু ডিফারেন্স আছে। যখন উইদাউট কাস্টিং ছিল আমি কিন্তু কম্পাইল টাইমে চেক করছিলাম রেফারেন্সে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। বাট যখন আমি কাস্ট করে ফেলছি দ্যাট মিনস আমি কোনো একটা সার্টিন ক্লাসে আমি চেঞ্জ করে ফেলছি তখন কিন্তু আমি আর রেফারেন্সটা দেখবো না। মেথডটাকে যখন আমি সার্চ করব কম্পাইল টাইমে তখন আমি রেফারেন্সে দেখবো না, রাদার আই উইল চেক যে আমি যেখানে কাস্ট করছি সেই ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। দ্যাট মিনস ফার্স্ট চেক হচ্ছে আই নিড টু চেক চকলেট ক্লাস আর হচ্ছে এই যে কিটের যে রেফারেন্স একটু যদি দেখি যে দেখেন দিস ইজ কিটের রেফারেন্সে কি আছে কিটক্যাট। The very first check will be I need to check that যে চকলেট ক্লাস দ্য কাস্টিং টাইপ উইচ ইজ চকলেট আর এই যে রেফারেন্স কিটক্যাট তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। এটা কেন চেক করছি যে কারো কাস্টিংটা আদৌ পসিবল কিনা যেটা আমি করছি। সো আমি যদি একটু টেবিল ইয়াতে দেখি ডায়াগ্রামটাতে দেখে দেখেন এই যে কিটক্যাট আর চকলেট ওরা কিন্তু সেম ব্রাঞ্চে আছে কারণ দেয়ার প্যারেন্টিয়াল রিলেশন আছে এদের মধ্যে। তো তাহলে প্রথম চেকটা ডান, কম্পাইলেশনের ফার্স্ট চেকটা সে ডান হলো। এখন কম্পাইল টাইমের সেকেন্ড চেকটা কি? কম্পাইল টাইমের সেকেন্ড চেক হচ্ছে নাও আই নিড টু সার্চ ফর দ্য মেথড উইদিন দ্য কাস্টিং টাইপ ক্লাস। মানে আমি যে মেথডটাকে যে কল করছি কম্পাইল টাইম এখন আমি চেক করে দেখবো যে
কাস্টিং করেছি যেই ক্লাসে, সেই ক্লাসের ভেতরে মেথডটা এক্সিস্ট করে কিনা। দেখেন আবার বলছি, প্রিভিয়াসটা আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। প্রিভিয়াসটা আমরা কি করেছিলাম, রেফারেন্সে সার্চ করেছি, আর যখন কাস্টিং থাকবে তখন আমি কাস্টিং এ সার্চ করবো। কেন এই জিনিসটা হচ্ছে, কারণ আমি তো রেফারেন্সটাকে কাস্ট করে ফেলছি, সো অবভিয়াসলি আমার তো প্রিভিয়াস রেফারেন্সটা থাকছে না, এটা আমার নতুন একটা রেফারেন্স হচ্ছে। দ্যাটস ওয়াই আমি কম্পাইল টাইমে যখন দেখবো যে কাস্টিং করাটা পসিবল, সেকেন্ড বসে আমি চেক করব যে আমি যে কাস্টিং করেছি ওই ক্লাসের ভেতরে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। দ্যাট মিনস আমাকে দেখতে হবে চকলেট ক্লাসে মেথড টুটা আছে কিনা। তো যদি দেখি যে দেখেন চকলেট ক্লাসে কিন্তু মেথড টু আছে, দ্যাট মিনস আমার কম্পাইলেশন ডান। কম্পাইল করলাম, দুইটা চেক করেছি, দুইটাই স্যাটিসফাই করেছে, সো কোডটা আমার কম্পাইল হয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে রান টাইম। আচ্ছা, সবসময় মনে রাখবো যখন আমি কম্পাইল করি আমি লেফট সাইডেরটা নিয়ে কাজ করি, যখন আমি রান করি তখন আমি রাইট সাইডেরটা নিয়ে কাজ করি। অবজেক্টে লেফটে একটা থাকে, রাইটে একটা থাকে। তো যখন আমি কম্পাইল করি অলওয়েজ লেফটেরটা দিয়ে কাজ করি, রান করার সময় আমি রাইটেরটা দিয়ে কাজ করি। যদি উইদাউট কাস্টিং হয় লেফট মিনস দ্য রেফারেন্স, অ্যান্ড ইফ ইট ইজ উইথ কাস্টিং তাহলে লেফটে থাকে হচ্ছে কাস্টিং টাইপটা। আর রান করার সময় অবভিয়াসলি সবসময় আমার ওই অবজেক্টেরটাই রান হয়, বা রাইটে যেটা আছে সেটারটাই রান হয়। মানে রান হয় মানে আমি চেক করি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আপনার কম্পাইলেশন তো ডান হলো, এখন আমি হচ্ছে রান করবো। সো রান টাইমে আমাকে আগের মতো অনেকগুলো চেক করতে হবে। প্রথম চেক হচ্ছে আমি যে কাস্ট করেছি সেই কাস্টিং টাইপটা আর এই যে কিটের যে অ্যাকচুয়াল অবজেক্টটা তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। কম্পাইল টাইমে কি চেক করেছিলাম, কাস্টিং টাইপ আর রেফারেন্স সেম ব্রাঞ্চে আছে কিনা। আর রান করার সময় আমি চেক করছি কাস্টিং টাইপ আর অবজেক্ট তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। মানে আগে আমাকে দেখতে হবে যে কাস্টিং যে করছি সেটা পসিবল কিনা, ঠিক আছে। সো কম্পাইল টাইমে আমি চেক করে দেখেছি যে কাস্টিং টাইপ আর রেফারেন্স টাইপ সেম ব্রাঞ্চে আছে কিনা। আর এখন রান করার সময় আমি চেক করব কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল অবজেক্টটা সেম ব্রাঞ্চে আছে কিনা। সো আমি যদি একটু দেখি, কাস্টিংটা হচ্ছে চকলেট আর কিটের অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে, যদি যাই এই যে দেখেন কিটের অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে কিটক্যাট। দ্যাট মিনস আমাকে চেক করতে হবে কিটক্যাট আর চকলেট সেম ব্রাঞ্চে আছে কিনা। ইয়েস, সেম ব্রাঞ্চে আছে। সো রান টাইমের ফার্স্ট চেকটা আমি করেছি। সেকেন্ড চেক হচ্ছে আমি যে কাস্টিং করেছি এটা কি আইদার আপ কাস্টিং হচ্ছে নাকি নিজে নিজেকে কাস্ট করছি। কারণ আমি কিন্তু ওভাবে ডাউন কাস্টিং করতে পারি না, ঠিক আছে। আমরা কিন্তু এটা ক্লাসে দেখেছি ডিরেক্টলি ডাউন কাস্ট করা যায় না। সো ইফ ইট ইজ আ ডিরেক্ট ডাউন কাস্ট তখন সে আমাকে রান টাইম এরর দিবে। বাট যদি সে আপ কাস্টিং হয় বা নিজে নিজেকে সেম ক্লাসে কাস্ট করি সেটা যদি হয়, দেন ইটস গুড টু গো, আমি সামনে ফার্দার আগাতে পারবো। তো এখন আমার চেক কি, ফার্স্ট চেক তো করলাম কি যে রেফারেন্স কাস্টিং টাইপ আর অবজেক্টটা সেম ব্রাঞ্চে আছে কিনা। ইয়েস, সেম ব্রাঞ্চে আছে। সেকেন্ড কাজ হচ্ছে চেক করব আমি যে অবজেক্টটাকে কাস্ট করছি চকলেটে সেটা অ্যাকচুয়ালি আপকাস্টিং হচ্ছে নাকি নিজে নিজেকে কাস্ট করছি। সো কিট অ্যাকচুয়ালি কার অবজেক্ট ছিল, কিটক্যাটের অবজেক্ট ছিল। আমি কিটক্যাটকে কি করছি, চকলেটে কাস্ট করছি। আর এই জিনিসটা কি করা পসিবল? ইয়েস পসিবল। কেন? কারণ কিটক্যাট হচ্ছে চাইল্ড, অ্যান্ড চাইল্ডকে ধরে এনে আমি চকলেট উইচ ইজ দ্য প্যারেন্টের রেফারেন্সে রাখছি। অ্যান্ড দিস ইজ আপকাস্টিং। আমরা জানি চাইল্ডকে ধরে এনে যখন আমি প্যারেন্টের রেফারেন্সে রাখি দিস ইজ বেসিক্যালি আপকাস্টিং। দ্যাট মিনস রান টাইমের সেকেন্ড জিনিসটা আমার এক্সিকিউট হলো, বা সেকেন্ড কন্ডিশন বা রুলটা সেটাও সে প্রপারলি এক্সিকিউট করলো। ফার্স্টে চেক করেছি কম্পাইল টাইমে আমার রেফারেন্সটা আর কাস্টিংটা সেম ব্রাঞ্চে আছে কিনা। কম্পাইল টাইম মানে হচ্ছে আমি লেফটেরটা দিয়ে কাজ করবো, ঠিক আছে। সো ফার্স্টে কম্পাইল টাইমে আমি চেক করেছি রেফারেন্সটা আর কাস্টিংটা সেম ব্রাঞ্চে আছে কিনা। সেকেন্ড চেক করেছি কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা আছে কিনা। দিস ইজ দ্য কম্পাইলেশন চেক। যখন কোডটা রান করব, রান করা মানে হচ্ছে আমি অবজেক্ট নিয়ে কাজ করব। সো যখনই রান করব তখন আমি ফার্স্টে চেক করব যে কাস্টিং টাইপটা এন্ড অবজেক্টটা সেম ব্রাঞ্চে আছে কিনা, সেটাও ফার্স্টে চেক হয়েছে। সেকেন্ড চেক হচ্ছে আমি যে কাস্টিংটা করছি সেটা কি আপ কাস্টিং বা নিজে নিজেকে কাস্ট করছি কিনা। যদি এই দুইটা থেকে কোনো একটা হয় গুড টু গো, বাট ইফ ইট ইজ ডাউন কাস্টিং ইট উইল শো অ্যান এরর। সো এখানে আমি কি করছি, কিটক্যাট অবজেক্টটাকে আমি চকলেটে কাস্ট করছি উইচ ইজ বেসিক্যালি আপ কাস্টিং। দ্যাট মিনস এইটাও স্যাটিসফাই করলো। নাও রান দ্য কোড, রান দ্য মেথড। এখন কোন মেথডটাকে রান করব, আমি জানি কি যে আমার রান করার সময় সবসময় আমি অবজেক্টটা যার তারটাই রান হয়। দেখেন এই যে রান করার সময় কিন্তু ওই যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এখন আমি রান করার সময় কারটা রান করব, রান করার সময় হচ্ছে আমি অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা রান করব। সো এই যে কিটের অ্যাকচুয়াল অবজেক্ট অ্যাকচুয়ালি
কিটের অ্যাকচুয়াল অবজেক্টে হচ্ছে আপনার মানে কিটের অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আপনার কিটক্যাটই ছিল। দ্যাট মিনস হচ্ছে কিটক্যাট ক্লাসের মেথড 2টা এখন রান হবে। আচ্ছা, চলে যাই কিটক্যাট ক্লাসে। আগে দেখি কিটক্যাট ক্লাসে মেথড 2 আছে কিনা। এই যে দেখেন কিটক্যাট ক্লাসে কিন্তু কোনো মেথড 2 নেই, বাট আমি জানি কি যে আমার নিজের ক্লাসে না থাকলে আমি প্যারেন্টে চলে যাব। আমার প্যারেন্ট কি? আমার প্যারেন্ট হচ্ছে চকলেট। দ্যাট মিনস আমি চকলেট ক্লাসের মেথড 2টা এখন এক্সিকিউট হবে। আমি ডিরেক্টলি চলে যাই চকলেট ক্লাসের মেথড 2তে। ওকে, সো চকলেট ক্লাসের মেথড 2, chocolate class. This is the chocolate class and this is the method of chocolate class. So chocolate class এর মেথডটাতে ঢুকলাম, ঢুকে there is only one statement which is chocolate empty. That means আমার এই যে 7 number স্টেটমেন্টটা, এটার আউটপুট হচ্ছে chocolate empty. chocolate empty. ঠিক আছে, আরেকটা স্টেটমেন্ট দেখি, ডোন্ট ওয়ারি, এখানে রুলস গুলো অনেকগুলো রুলস ছিল, বাট আরেকটা স্টেটমেন্ট দেখলে ইট উইল বি ক্লিয়ার। পরের স্টেটমেন্টটা দেখি, which is basically this one. আচ্ছা, সো একটু মনে করেন, ওয়ান্স এগেইন আবার বলছি, যদি কেউ খাতায় অবশ্যই নোট করবেন, আদারওয়াইজ ভুলে যাবেন। রেকর্ডিং আই উইল প্রোভাইড, বাট খাতায় একটু লিখে নেন, তাহলে মনে থাকবে। প্রথম চেক হচ্ছে, যেহেতু কাস্টিং আছে, কাস্টিং এ আমি দুইটা জিনিস চেক করবো। একটা হচ্ছে কম্পাইল টাইমে এক ধরনের চেক, একটা হচ্ছে রান করার সময় আরেক ধরনের চেক। যখন কোডটা কম্পাইল করব, যখনই কম্পাইল করি তখন আমি লেফট সাইড নিয়ে কাজ করি। ঠিক আছে, লেফট সাইডে থাকে রেফারেন্স, তো আমি রেফারেন্সের সাথে কাস্টিংটা চেক করব, আর রান টাইমের সাথে সময় হচ্ছে আমি অবজেক্টের সাথে কাস্টিংটাকে চেক করব। সো ফার্স্ট চেক হচ্ছে আমি দেখব কম্পাইল টাইমে আমার যে কাস্টিং টাইপটা সে আর হচ্ছে যে ডেইরি মিল্ক এমপি ওর যে রেফারেন্সে আছে ওরা কি সেম ব্রাঞ্চে আছে কিনা, মানে আদৌ কাস্টিংটা পসিবল কিনা। তো আমি একটু ডেইরি মিল্ক 2তে চলে যাই। ডেইরি মিল্ক 2, এই যে দেখেন ডেইরি মিল্ক 2, ডেইরি মিল্ক 2 এর রেফারেন্স আছে ডেইরি মিল্ক, অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আপনার সেল কোরিও। দ্যাট মিনস আমি কম্পাইল টাইমে চেক করব ডেইরি মিল্ক ক্লাসটা আর হচ্ছে এই যে কাস্টিং করেছে সেল কোরিওতে তারা কি সেম ব্রাঞ্চে আছে। দেখেন, দিস ইজ দ্য ডেইরি মিল্ক ক্লাস, দিস ইজ দ্য সেল কোরিও ক্লাস। ইয়েস, সেম ব্রাঞ্চে আছে, ওদের সাথে প্যারেন্ট চাইল্ড রিলেশন আছে। দ্যাট মিনস কম্পাইল টাইমের প্রথম চেকটা ডান। আচ্ছা, এখন কম্পাইল টাইমের সেকেন্ড চেক হচ্ছে আমি দেখব যে আমি যে মেথডটাকে সার্চ করছি, ইফ দ্যাট মেথড এক্সিস্ট ইন দ্য কাস্টিং টাইপ ক্লাস, মানে কাস্টিং টাইপে যে আছে সেই ক্লাসের মধ্যে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। তো যেহেতু কাস্টিং টাইপে আছে সেল কোরিও, দ্যাট মিনস সেল কোরিওতে বা তার প্যারেন্টের মধ্যে মেথড 3টা আছে কিনা। সো সেল কোরিওতে যাই, দেখেন সেল কোরিওর মধ্যে কিন্তু আমার মেথড 3 আছে, এখানে কোনো ঝামেলা নেই। দ্যাট মিনস আমার কম্পাইলেশনের যে দুইটা চেক, দুইটাই হচ্ছে প্রপারলি কাজ করলো। এখন আসবো হচ্ছে কোডটা রান করার বেলা। আচ্ছা, সো যেহেতু রান করব, রান করার সময় আমি কি করব, রান করব মানেই হচ্ছে আমি অবজেক্টটাকে চেক করব, অ্যাকচুয়াল অবজেক্টটা। সো ফার্স্টে কি করব, আমি চেক করব যে কাস্টিং টাইপটা আর অ্যাকচুয়াল অবজেক্ট তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। আমি কাস্ট করছি দেখেন কিসে, সেল কোরিওতে, আর ডেইরি মিল্ক 2 এর অ্যাকচুয়াল অবজেক্ট যদি চাই, এই যে দেখেন ডেইরি মিল্ক 2 এর অ্যাকচুয়াল অবজেক্ট কি সেল কোরিও। দ্যাট মিনস সেল কোরিওর অবজেক্টটাকে আমি সেল কোরিওতেই কাজ করছি। সো অবভিয়াসলি সেম ব্রাঞ্চেই তো আছে, কারণ সেম ক্লাসই তো, রাইট? সেম ক্লাস। অলসো আমার সেকেন্ড রুলটা কি ছিল, যে আমি চেক করব যে আমি কি আপকাস্টিং করছি বা নিজে নিজেকে কাস্ট করছি কিনা। এখানে দেখেন আমি কি করেছি, সেল কোরিওকে হচ্ছে সেল কোরিওতেই কাস্ট করছে, দ্যাট মিনস নিজে নিজেকে কাস্ট করেছি। সেকেন্ড রুলটাও আমার অ্যাপ্লাই করলো। এখন আসি হচ্ছে মেথডটা রান করব। এখন মেথডটা কারটা রান করব, রান করব হচ্ছে অবজেক্টটা যার, দ্যাট মিনস যেহেতু অবজেক্টটা আপনার সিল্ক ওরিও এর, দ্যাট মিনস আমি সিল্ক ওরিও এর মেথডটা রান করব। কোন মেথডটা, যে মেথডটাকে আমি কল করেছিলাম, which is basically মেথড 3। এই যে মেথড 3, এইটা এখন রান হবে হচ্ছে আপনার সিল্ক ওরিও ক্লাস। সো চলে যায় সিল্ক ওরিও, যে দেখেন সিল্ক ওরিওতেই মেথড 3টা আছে। ভেরি গুড, চলে যাই আমি সিল্ক ওরিওর মেথড 3তে। তো দিস ইজ মাই সিল্ক ওরিও ক্লাস, সিল্ক ওরিও ক্লাসের মেথড 3, এইটা এখন আমার প্রথমে ঢুকে আমি দেখতে পাচ্ছি লাইন নাম্বার 58 এ প্রিন্ট হচ্ছে সিল্ক ওরিও M3, ফার্স্ট এটা প্রিন্ট হলো। আচ্ছা, দেন 59 নাম্বার লাইনে দেখেন এখানে আমি কি প্রিন্ট করছি, আই এম প্রিন্টিং দিস, এন্ড উই নো দ্যাট দিস বেসিক্যালি মিন্স দ্য কারেন্ট অবজেক্ট, যেটা দিয়ে আমি মাত্র কাজ করছি। আর দ্যাট মিন্স ইন শর্ট আমি এখানে অবজেক্ট প্রিন্ট করছি, রাইট? অবজেক্ট প্রিন্ট করা মানে হচ্ছে টু স্ট্রিং কে কল করা।
এর মানে লাইন নাম্বার 59 থেকে ও বেসিক্যালি ওই যে নিজের টু স্ট্রিংটাকে কল করছে। নিজের বলতে কাকে বোঝাচ্ছি? সিল করিও। আমি তো কারেন্টলি সিল করিওতে আছি। সো সিল করিও থেকে আমার টু স্ট্রিং মেথড আছে। দেখেন সিল করিওতে কিন্তু নিজস্ব কোনো টু স্ট্রিং নেই। আমার নিজের কাছে না থাকলে কোথায় যাব? আমার প্যারেন্ট। আমার ইমিডিয়েট প্যারেন্টকে ডেইরি মিল্ক। ডেইরি মিল্কে কি টু স্ট্রিং আছে? নো। আমার ডেইরি প্যারেন্টেও নেই। তাহলে কোথায় যাব? তার প্যারেন্টে চেক করে দেখব যে সেখানে কি টু স্ট্রিং আছে কিনা। আছে, ইয়েস, চকলেট ক্লাসে আমার টু স্ট্রিং মেথডটা আছে। তো যেহেতু আমার চকলেট ক্লাসে টু স্ট্রিং মেথডটা আছে, দ্যাট মিনস আমার চকলেট ক্লাসে টু স্ট্রিং মেথডটা এখন এক্সিকিউট হবে। কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবো যে আমি অ্যাকচুয়ালি সার্চ করেছিলাম কোথায়? আমি সিল করিওতে খুঁজেছি, সিল করিওতে পাইনি দেখে ডেইরি মিল্কে গিয়েছি, ডেইরি মিল্কেও পাইনি দেখে এখন আমি চকলেটে গিয়েছি। তো চলেন চকলেট ক্লাসে টু স্ট্রিং মেথডটাকে এক্সিকিউট করে আসি। আচ্ছা, চকলেট ক্লাসে আসলাম। দিস ইজ দ্য মেথড অফ দিস ইজ দ্য না, এটা তো না, চকলেট ক্লাসের টু স্ট্রিং, এই যে এইটা। চকলেট ক্লাসের টু স্ট্রিং মেথড হচ্ছে এইটা। এখন আমি এইটাকে এক্সিকিউট করব। সো চকলেট ক্লাসের টু স্ট্রিং এ এসে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে মেথড টু কল হচ্ছে। এখন আপনাদের এটা বুঝে যাওয়া উচিত, আমরা জানি কি যে যেই ক্লাসে খুঁজেছিলাম পাইনি দেখে তো চকলেটে এসেছি। সো অবভিয়াসলি ওই ক্লাসে আমি আগে মেথড টুটা সার্চ করব। আমি কিন্তু সেল করিওতে খুঁজেছিলাম, পাইনি দেখে আমি এই চকলেটে গিয়েছি। দ্যাট মিনস আমি যখন মেথড টুটা এক্সিকিউট করব, আমি কিন্তু অবশ্যই সেল করিও এর মেথড টুটাই এক্সিকিউট করব। কিন্তু দেখেন আমি দেখতে পাচ্ছি সেল করিওতে কিন্তু মেথড টু নেই। অ্যাগেইন আমার নিজের কাছে না থাকলে কোথায় যাব? আমার প্যারেন্টে যাব। আমার প্যারেন্ট কি? আমার প্যারেন্ট হচ্ছে ডেইরি মিল্ক। দ্যাট মিনস ডেইরি মিল্কের মেথড টুটা এখন এক্সিকিউট হবে। দ্যাট মিনস এই যে মেথড টু, দিস মেথড টু উইল বি এক্সিকিউটেড। সো প্রিন্ট করি। সো প্রথম আউটপুট তো এটা ছিল। এখন এরপর আমি কি প্রিন্ট করব? দিস ডট টেক্সচার। দিস ডট টেক্সচার মানে হচ্ছে আমার নিজের ক্লাসের ভ্যারিয়েবলকে কল করছি, which is yummy, yummy. দেন প্রিন্ট হবে হচ্ছে ডেইরি মিল্ক m2, ডেইরি মিল্ক m2। আচ্ছা, এখন মেথড টু এর কাজ শেষ। মেথড টুটাকে অ্যাকচুয়ালি কোথায় কল করেছিলাম? আমি মেথড টুটাকে কল করেছিলাম হচ্ছে চকলেট ক্লাসের টু স্ট্রিং এর ভেতরে। এই যে এখানে আমি ব্যাক করলাম। আচ্ছা, এখন ব্যাক করে কি করছি? আমি রিটার্ন করছি 25 নম্বর লাইনে চকলেট ইজ টেক্সচার। সো চকলেট ক্লাসের টেক্সচারের ভ্যালু কি আছে? চকলেটি। দ্যাট মিনস সে রিটার্ন করবে চকোলেট ইজ এ চকোলেটি। সো এটা কোথায় রিটার্ন করবে? ওই যে যেইখানে আমার দিসটা কল করেছিলাম বা প্রিন্ট করেছিলাম, সেটা কোথায় ছিল? সেটা ছিল হচ্ছে আপনার সিল করিও ক্লাসে। সো এই যে সিল করিও ক্লাসে মেথড 3 তে এইখানে এসে চকোলেট ইজ চকোলেটি এই জিনিসটা সে রিটার্ন করবে। দ্যাটস ওয়াই এখানে প্রিন্ট হবে হচ্ছে চকোলেট, চকোলেট ইজ চকোলেট। ঠিক আছে? 8 নম্বর স্টেটমেন্ট থেকে হচ্ছে আমার এই যে আউটপুটগুলো আসলো, টোটাল 4টা আউটপুট এসেছে। আচ্ছা, এখন পরেরটা আসি একটু দেখি। পরেরটা করলাম, 8 করলাম। আচ্ছা, আমি সব দেখাবো না, আপনারা নিজেরা কিছু প্র্যাকটিস করবেন, বাট আমি 9-10 দেখাই। ঠিক আছে? আমি 9-10 দেখাই, তারপরে হচ্ছে কিছু ভ্যারিয়েবল দেখাবো। আচ্ছা, আমি ওকে আগাতে থাকি। সো 9 নম্বর লাইনে যদি দেখি, 9 কি করছি আমি? কিট আছে, কিট হচ্ছে অবজেক্টটা, ডেইরি মিল্কে কাজ করছি মেথড টু। সো প্রথম চেক হচ্ছে কম্পাইল টাইমে আমি চেক করব যে কাস্টিং টাইপটা আর রেফারেন্সটা সেম ব্রাঞ্চে আছে কিনা। যদি 9 এ যাই, আমার অবজেক্টটা কিন্তু কিটের, এটা খেয়াল রাখবো। তো কিটের রেফারেন্সে যে আছে সে আর ডেইরি মিল্ক কি সেম ব্রাঞ্চে আছে কিনা। কিটের যদি রেফারেন্সে যাই, যে দেখেন কিট, কিটের রেফারেন্সে কি আছে? কিটক্যাট। KitKat আর Dairy Milk কি সেম ব্রাঞ্চে আছে? নো, দে আর সিবলিংস। দ্যাট মিনস আই কান্ট কাস্ট। দ্যাট মিনস এখানে সে আমাকে কম্পাইল টাইমে আটকে দিচ্ছে। দ্যাটস ওয়াই ইট উইল শো আ কম্পাইল টাইম এরর। দ্যাট মিনস এই যে লাইন নাম্বার 9, লাইন নাম্বার 9 থেকে ডিরেক্টলি আমার প্রিন্ট হবে হচ্ছে, বা ওই যে আমার কম্পাইলার এরর। ঠিক আছে? কম্পাইলার এরর হলো। এখন 10-এ আসি। 10-এ এসে কি বলছি? আমি কিটকে চকলেটে কাস্ট করছি। সো আমার ফার্স্ট চেক হচ্ছে কিটের রেফারেন্সে যে আছে সে আর এই যে কাস্টিং টাইপ তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। সো যদি কিটে যাই, এই যে দেখেন কিটে কে আছে? কিটে আছে হচ্ছে কিটক্যাট। কিটক্যাট আর চকলেট কি সেম ব্রাঞ্চে আছে? ইয়েস, সেম ব্রাঞ্চে আছে। সো প্রথম চেকটা ডান। সেকেন্ড চেক হচ্ছে কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। সো কোনটা এক্সিকিউট করছি? এই যে 10 নম্বর লাইন, কাস্টিং টাইপে আছে কি চকলেট। আমি চেক করব যে চকলেট ক্লাসে কি মেথড 3টা এক্সিকিউট করে কিনা, আইদার চকলেট বা তার প্যারেন্টের মধ্যে।
অবজেক্ট, কিন্তু দেখেন দেয়ার ইজ নো মেথড 3 ইনসাইড চকলেট ক্লাস। ওর প্যারেন্ট হচ্ছে অবজেক্ট, অবজেক্টেও তো নেই। সো অবভিয়াসলি এই যে 10 নম্বর স্টেটমেন্ট, ইট উইল অলসো শো অন কম্পাইল টাইম। সো আরেকটা কম্পাইলার এরর। আচ্ছা 11 দেখি। 11তে কি বলছি দেখেন, আমি ডেইরি মিল্ক 2 কে কাস্ট করছি চকলেটে আর কল করছি হচ্ছে মেথড 1। আমি এখন আপনাদের বুঝে যাওয়া উচিত কম্পাইল টাইমে আমি কি করি, কাস্টিং টাইপটা রেফারেন্সটা সেম ব্রাঞ্চে আছে কিনা সেটা চেক করব। ডেইরি মিল্ক 2 এর দেখি রেফারেন্সে কি আছে, ডেইরি মিল্ক 2 এর রেফারেন্সে আছে হচ্ছে ডেইরি মিল্ক। আচ্ছা আমি চেক করব ডেইরি মিল্ক আর এই যে কাস্টিং টাইপ উইচ ইজ চকলেট, তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। দেখেন ইয়েস, চকলেট আর ডেইরি মিল্ক সেম ব্রাঞ্চে আছে, দ্যাট মিনস প্রথম চেকটা ডান। সেকেন্ড চেক হচ্ছে আমি দেখব যে আমার কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে মেথড এক্সিস্ট করে কিনা। উইচ মেথড, মেথড 1। তো দেখেন এই যে চকলেটের মধ্যে মেথড 1 এক্সিস্ট করে, দ্যাট মিনস ইয়েস এটা কারেক্ট কাজ হলো। এখন আমি রান করব। আচ্ছা রান করা মানে রান টাইমে যাব। রান টাইম মানে হচ্ছে আমি অবজেক্টটা দিয়ে চেক করি, ঠিক আছে। সো রান টাইমের ফার্স্ট চেকই হচ্ছে অবজেক্টটা যে আর কাস্টিং টাইপটা যে তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। তো আমি যদি একটু দেখি ডেইরি মিল্ক 2 এর অ্যাকচুয়ালি কার অবজেক্ট, ডেইরি মিল্ক দেখি ডেইরি মিল্ক 2 হচ্ছে আমার সিল্ক ওরিও এর অবজেক্ট। আমি চেক করবো যে সিল্ক ওরিও আর কাস্টিং টাইপ ছিল হচ্ছে চকলেট, তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। ইয়েস আছে, এই যে ওদের মধ্যে একটা গ্র্যান্ড প্যারেন্ট চাইল্ড রিলেশন আছে, দ্যাট মিনস ওরাও হচ্ছে সেম ব্রাঞ্চে আছে। সো রান টাইমের ফার্স্ট চেকটা। আচ্ছা এখন রান টাইমের সেকেন্ড চেক হচ্ছে আমি চেক করে দেখবো যে আপকাস্টিং বা নিজে নিজেকে কাস্ট করছে কিনা। এর মানে হচ্ছে যেহেতু ডেইরি মিল্ক 2টা আর অ্যাকচুয়াল অবজেক্টটা ছিল হচ্ছে আপনার সিল্ক ওরিওর, সো বেসিক্যালি আমি কি করছি দেখেন, সিল্ক ওরিওর অবজেক্টটাকে আমি চকলেটে কাস্ট করছি। এইটা কি পসিবল? এই যে দেখেন চকলেটে কাস্ট করছি, সিল্ক ওরিওর অবজেক্টকে ধরে এনে আমি প্যারেন্টে কাস্ট করছি। ইয়েস এটাও পসিবল। কেন? এটা হচ্ছে আমার আপকাস্টিং, দ্যাট মিনস আমার সেকেন্ডটাও এক্সিকিউট হলো। এখন থার্ড ওয়ানে আমি কি করি, মেথডটা রান করব। কারটা রান করব, আমি চেক করব যে অ্যাকচুয়াল অবজেক্টটা যার সেই ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা আছে কিনা। যদি থাকে সেটা এক্সিকিউট হবে, যদি না থাকে তখন সে আমাকে এরর দিবে। আচ্ছা সো দেখি অ্যাকচুয়াল মেথডটা ছিল কার, অ্যাকচুয়াল মেথডটা ছিল মোস্টলি সিল্ক ওরিও। দ্যাট মিনস সিল্ক ওরিও ক্লাসে বা তার প্যারেন্টের মধ্যে যে কোনো জায়গায় যে সেখানে মানে যে স্টেপ বাই স্টেপ সে খুঁজবে মেথড 1টা আছে কিনা। সো সিল্ক ওরিওতে দেখেন সিল্ক ওরিওর মধ্যেই কিন্তু মেথড 1টা আছে, দ্যাট মিনস ইট উইল এক্সিকিউট দ্য মেথড 1 অফ সিল্ক ওরিও ক্লাস। সো চলে যায় সিল্ক ওরিও ক্লাসে, এই যে দেখেন এখানে আসলাম, দিস ওয়ান সিল্ক ওরিওর মেথড 1 কল হবে। আচ্ছা এখন সিল্ক ওরিওর মেথড 1 এসেই আমি প্রথমে কল করছি সুপার ডট মেথড 1। এখন সুপার মানে কি, অলওয়েজ রিমেম্বার সুপার মিনস ইমিডিয়েট প্যারেন্ট। সো সুপারে আসলাম, সুপার মানে হচ্ছে ডেইরি মিল্ক, আমি ডেইরি মিল্কের মেথড 1টা কল হবে। এখন দেখেন ডেইরি মিল্কে কি মেথড 1 আছে? না। সো ডেইরি মিল্কে মেথড 1 না থাকলে কোথায় যাব, যাব হচ্ছে তার প্যারেন্টের মেথড 1-এ। দ্যাট মিনস সে চকলেটের মেথড 1টা কল করবে। সো চকলেট ক্লাসে চলে যাই, এই যে চকলেট ক্লাস, এই যে আমার চকলেট ক্লাস। এখন চকলেট ক্লাসের মেথড 1টা কল করবে। চকলেট ক্লাসের মেথড 1-এ আসলাম। চকলেট ক্লাসের মেথড 1-এ ঢুকে দেখতে পাচ্ছি আমি মেথড 2 কল করেছি। এগেইন সেম রুল, আমি কোথা থেকে এসেছি যেখান থেকে এসেছি সেখানে কল করব। সো আমি যেহেতু মেথড 2 কে কল করেছি, আমি মেথড 1-এ কেন এসেছিলাম, কারণ এই যে যদি একটু মনে করেন কোথায় ছিলাম, এই যে এইখানে আমি সুপার ডট মেথড 1 কল করেছিলাম। এই যে সুপার ডট মেথড 1-এ হচ্ছে আমি ডেইরি মিল্ককে খুঁজেছিলাম, ডেইরি মিল্কে ছিল না দেখে আমি গিয়েছিলাম হচ্ছে চকলেট ক্লাসে। এখন চকলেট ক্লাসের ভেতর থেকে আমি মেথড 2 কে কল করছি। সো অবশ্যই আমি যেখানে আছি যেখান থেকে এসেছিলাম সেটারই মেথড 2টা কল হবে, দ্যাট মিনস সে সিল্ক ওরিও এর মেথড 2টা কল করবে। এখন সিল্ক ওরিওতে কি মেথড 2 আছে? না, দেখেন সিল্ক ওরিওতে কিন্তু মেথড 2টা নেই। যেহেতু সিল্ক ওরিওতে মেথড 2টা নেই, তাহলে অবশ্যই সে কারটা রান করবে, ডেইরি মিল্কের মেথড 2টা রান হবে। ঠিক আছে, এই যে এইখান থেকে আমি যে মেথড 2টা কল করেছিলাম, এই যে এইখান থেকে যে আমি মেথড 2টা কল করেছিলাম, এই মেথড 2টা হচ্ছে আমার কল হবে হচ্ছে, যেহেতু সিল্ক ওরিওতে পাইনি, দ্যাট মিনস সে ডেইরি মিল্কের মেথড 2টা কল হবে। দ্যাট মিনস এইটা এখন এক্সিকিউট হবে, দিস ডট টেক্সচার। আচ্ছা সো এক্সিকিউট করি, আমার প্রথম আউটপুট হচ্ছে ইয়াম্মি, দিস ডট টেক্সচার থেকে আমি পাচ্ছি ইয়াম্মি। দেন প্রিন্ট হবে হচ্ছে ডেইরি মিল্ক এম2। আচ্ছা এখন কথা হলো মেথড 2টা কল হয়েছে, মেথড 2 থেকে
এসেছিলাম, কারণ মেথড 2টাকে আমি কল করেছিলাম হচ্ছে চকলেট ক্লাসের ভেতরে। ঠিক আছে? সো চকলেট ক্লাসের ভেতরে আমি কল করেছিলাম চকলেট ক্লাস, এই যে চকলেট ক্লাস। চকলেট ক্লাসের এই যে এখানে আমি কল করেছিলাম মেথড 2, এখানে ব্যাক করলাম। এখান থেকে কি হবে, এখন 80 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, which is basically চকোলেট M1। সো এরপরের আউটপুট হচ্ছে আমার চকোলেট M1 প্রিন্ট হলো। এখন কথা হচ্ছে আমি চকোলেটের M1 এ কেন এসেছিলাম, কারণ হচ্ছে ওই যে সুপার ডট দিয়ে আমি কল করেছিলাম না, এই যে দিস ওয়ান, এইখানে সুপার ডট দিয়ে কল করেছি, ডেইরি মিল্কে ছিল না দেখে আমি হচ্ছে চকলেটে গিয়েছিলাম। এখন আমি এখানে ব্যাক করলাম, এখানে ব্যাক করে এখন আমি পরের স্টেটমেন্ট এক্সিকিউট করব, উইচ ইজ লাইন নাম্বার 55। সেখান থেকে সে প্রিন্ট করবে হচ্ছে সিল্ক ওরিও M1। ঠিক আছে? সো ওই যে আমার টেস্টার ক্লাসে বা যে আমার স্টেটমেন্ট 11 নম্বর স্টেটমেন্টে যে মেথড 1টা কল হয়েছিল, এই যে মেথড 1 দিস ওয়ান, এর জন্য বেসিক্যালি এই কাজগুলো হবে। ঠিক আছে? আমি আচ্ছা এখান থেকে একটা দেখাবো, এরপরে দুইটার দেখাবো না, তারপরে নিচে হচ্ছে আপনার একটু ভ্যারিয়েবল কল আছে। আমি জাস্ট এই 12 নাম্বারটা একটু দেখাই আপনাদেরকে। 12 নম্বর লাইনে দেখেন আমি কি বলছি, চকলেটে কাস্ট করছি, কাকে কাস্ট করছি, obj1 অবজেক্টটাকে কাস্ট করছি। সো ফার্স্টে চেক করি আমার রেফারেন্সে যে আছে obj1 এর আর কাস্টিং টাইপ সেম ব্রাঞ্চে আছে কিনা। সো আমি যদি obj1 এ যাই, দেখেন এই যে দেখেন এখানে কি আছে, লেফটে আছে অবজেক্ট। কোন অবজেক্ট? ওই যে অবজেক্ট ক্লাস থাকে না একটা, আমি ওই অবজেক্ট ক্লাসের রেফারেন্সে রাখছি। তো আমার রেফারেন্সে আছে অবজেক্ট আর রান করছি হচ্ছে আমি অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আমার ডেইরি মিল্ক। আমি কি চেক করছি, আমি চেক করছি হচ্ছে লাইন স্টেটমেন্ট নাম্বার 12 এ যে আমার অ্যাকচুয়াল মানে আমার রেফারেন্সে আছে হচ্ছে অবজেক্ট আর তাকে কাস্ট করছি হচ্ছে আমি চকলেটে। সো আমি চেক করে দেখবো যে অবজেক্ট আর চকলেট কি সেম ব্রাঞ্চে আছে কিনা। ইয়াস, সেম ব্রাঞ্চে আছে অবশ্যই, কারণ অবজেক্ট তো যে কোনোটার প্যারেন্ট ক্লাস, তাহলে সেম ব্রাঞ্চে আছে, কাজ করলো। সেকেন্ড কাজ হচ্ছে আমি চেক করব আমি যে মেথডটাকে সার্চ করছি সেই মেথডটা কি কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে আছে কিনা। মেথড কোনটাকে সার্চ করছি, মেথড 2। কাস্টিং টাইপ কি, কাস্টিং টাইপ হচ্ছে চকলেট। ইয়েস, চকলেটের মধ্যে আমার মেথডটা আছে, দ্যাট মিন্স কোডটা আমার কম্পাইল হলো। এখন আমি রান করব, রান করার সময় কারটা রান করব, মানে রান করার সময় ফার্স্টে আমি কি চেক করি যে অ্যাকচুয়াল অবজেক্টটা যে আর কাস্টিং টাইপটা যে তারা সেম ব্রাঞ্চে আছে। সো অবজেক্ট 1 এর যদি অ্যাকচুয়াল অবজেক্টটা দেখি, অবজেক্ট 1 এর অ্যাকচুয়াল অবজেক্ট আছে হচ্ছে ডেইরি মিল্ক। আচ্ছা, সো ডেইরি মিল্ককে আমি কোথায় কাস্ট করছি, ডেইরি মিল্ককে কাস্ট করছি আমি চকলেটে। ইয়েস, এটা পসিবল, কারণ আমার তো ডেইরি মিল্ক হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। সো যেহেতু কাস্টিং পসিবল এন্ড অলসো দেখেন এখানে কি হচ্ছে আপনার আপ কাস্টিং হচ্ছে, সো এটাও পসিবল, আমার সেকেন্ড রুলটাও স্যাটিসফাই করেছে। এখন আমি রান করব, কারটা রান করব, রান করব হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যে আছে তার মেথডটাকে রান করব। সো obj1 এর অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে ডেইরি মিল্ক, দ্যাট মিন্স সে ডেইরি মিল্কের মেথড কোনটা কল করেছিলাম, ডেইরি মিল্কের মেথড 2টা এখন আমরা কল করবে। সো চলে যায় ডেইরি মিল্কে, এই দেখেন ডেইরি মিল্ক ক্লাসে নিজস্বই একটা মেথড 2 আছে। তো ডেইরি মিল্ক ক্লাসে চলে যায় ডেইরি মিল্ক, এই যে সো ডেইরি মিল্ক ক্লাসের মেথড 2, এই যে মেথড 2, এই মেথড 2টা হচ্ছে এখন আমার এক্সিকিউট হবে। সো মেথড 2টা এক্সিকিউট হবে, মেথড 2তে আসলাম 12 নম্বর স্টেটমেন্ট, প্রিন্ট হবে হচ্ছে দিস ডট টেক্সচার, দিসে আছে হচ্ছে ইয়ামি, তারপরে প্রিন্ট হবে হচ্ছে ডেইরি মিল্ক M2, ডেইরি মিল্ক M2। সো দিস ইজ দ্য আউটপুট অফ মাই 12 নাম্বার স্টেটমেন্ট। ঠিক আছে? সো 12 নাম্বার স্টেটমেন্ট করলাম। এখন আসেন এখানে আপনি 12 করলে 13 14 আপনাদের পারা উচিত, সেম ভাবে রুল দিয়ে চেক করবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু 15 16 এই দুটো একটু দেখাই। সো 50 নাম্বার লাইনে যদি আসি, 15 ওকে, 15 এর ফার্স্টে আসে, দেখেন আমি কি করছি, আমি অবজেক্ট কি আছে ফার্স্টে হচ্ছে প্রিন্ট করছি, কাকে প্রিন্ট করছি, ওই যে দেখেন টু স্ট্রিং মেথডকে কল করেছি। এখন অ্যাকচুয়াল অবজেক্টটা কি আছে, চকো1, এন্ড এখানে কাস্টিং টাইপটা কি আছে, অবজেক্ট। সো কম্পাইল টাইমে আমি কি করি, দেখবো যে রেফারেন্সটা আর কাস্টিংটা সেম ব্রাঞ্চে আছে কিনা। সো চকো1 এ যদি চাই, চকো1 এর রেফারেন্সে আছে চকলেট আর কাস্টিং টাইপ হচ্ছে আপনার অবজেক্ট। ইয়েস, চকলেট আর অবজেক্ট সেম ব্রাঞ্চে আছে। সো কম্পাইলারের প্রথম স্টেপটা ডান। সেকেন্ড কাজ হচ্ছে আমি চেক করব যে কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। সো কাস্টিং এ কি আছে, কাস্টিং আছে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের মধ্যে কি টু স্ট্রিং এক্সিস্ট করে। ইয়েস, অবজেক্ট ক্লাসে কিন্তু একটা টু স্ট্রিং মেথড আছে, দ্যাট মিন্স আমার কম্পাইলের
দুইটা চেকই ডান, মানে কম্পাইলেশন ডান। এখন আমি কোডটা রান করব। আচ্ছা, সো রান করার সময় আমরা কি করি, রান করার সময় আমি দেখি হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা আর কাস্টিং টাইপটা তারা সেম ব্রাঞ্চে আছে। চকো ওয়ানের অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে এই যে দেখেন চকলেট, দ্যাট মিনস চকলেট আর অবজেক্ট সেম ব্রাঞ্চে আছে। ইয়েস, সেম ব্রাঞ্চে আছে। সো রান টাইমের প্রথম ইয়াটা কি বলে কন্ডিশনটা স্যাটিসফাই করলো। সেকেন্ড রুলটা কি ছিল, সেকেন্ড রুলটা ছিল হচ্ছে আমি চেক করবো যে আমি কি আপকাস্টিং বা নিজে নিজেকে কাস্ট করছি কিনা। আমার অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে চকোলেট, আর চকোলেটকে আমি কাস্ট করছি হচ্ছে অবজেক্টে। ইয়েস, চকলেট হচ্ছে চাইল্ড, অবজেক্ট হচ্ছে প্যারেন্ট, দ্যাট মিনস আমার এটা কি হলো, আপকাস্টিং হয়েছে, এটাও সম্ভব। আচ্ছা, এখন আমি কি করব, রান করব। কারটা রান করব, রান করে সবসময় আমরা অবজেক্টেরটা মানে অ্যাকচুয়াল যে অবজেক্টটা সেই অবজেক্টেরটা, এন্ড অ্যাকচুয়াল অবজেক্ট আমরা মাত্রই দেখেছি কি ছিল, চকোলেট ছিল। দ্যাট মিনস চকলেট ক্লাসে টু স্ট্রিংটা এক্সিকিউট হবে। সো ইয়েস, চকলেট ক্লাসে টু স্ট্রিং আছে, এটা এক্সিকিউট হবে। তো আমি চলে যাই আপনার চকলেট ক্লাসে, চকলেট দিস ওয়ান। আচ্ছা, এখন চকলেট ক্লাসে আসলাম। চকলেট ক্লাসে এসে হচ্ছে আমি ঢুকে টু স্ট্রিং এ ঢুকে দেখতে পাচ্ছি মেথড টু কল হয়েছে। আমি জানি কি এখন ডিরেক্ট আমি চকলেট ক্লাসেই সার্চ করেছি, এখানেই এসেছি। সো চকলেট ক্লাসের মেথড টুটাই এখন আমার এক্সিকিউট হবে। সো চকলেট ক্লাসের মেথড টু থেকে প্রিন্ট হবে হচ্ছে আপনার চকোলেট এম, চকোলেট চকোলেট এম প্রিন্ট হলো। মেথড টু থেকে আমি ব্যাক করলাম 25 নাম্বার লাইনে। 25 নাম্বার লাইনে এসে আমি রিটার্ন করছি চকোলেট ইজ টেক্সচার, অ্যান্ড চকোলেটের টেক্সচার হচ্ছে চকোলেটি। দ্যাট মিনস সে রিটার্ন করবে হচ্ছে চকোলেট ইজ চকোলেটি, অ্যান্ড সেটা হচ্ছে রিটার্ন হবে কোথায়, এই যে পুরাটা জায়গা, এই জায়গাটাতে এসে সে চকোলেট ইজ চকোলেটিটা রিটার্ন করবে। তো চকোলেট ইজ চকোলেটি, ঠিক আছে। 15 আউটপুট হচ্ছে এইটা। এখন দ্য লাস্ট স্টেটমেন্ট উইচ ইজ লাইন নাম্বার 60। আচ্ছা, এইখানে দেখেন আই এম কলিং আ ভ্যারিয়েবল। এতক্ষণ কিন্তু আমরা জাস্ট মেথডের জন্য রুল দেখছিলাম, এখন আমি দেখবো হচ্ছে ভ্যারিয়েবলের জন্য রুল। সো আপনি যদি উইদাউট কাস্টিং এর কথা চিন্তা করেন, উইদাউট কাস্টিং এর বেলায় ভ্যারিয়েবলের রুলটা কি ছিল, কম্পাইল টাইমে আমি যে রেফারেন্সেরটা দেখছি, রান করার সময়ও আমি রেফারেন্সেরটাই রান করছি। এটা ছিল হচ্ছে উইদাউট কাস্টিং। এখন হচ্ছে উইথ কাস্টিং, যদি কাস্টিং থাকে তখন আমি কি করব। আচ্ছা, সো উইদাউট কাস্টিং, যখন উইথ কাস্টিং হয় আমি ওই যে মেথডের জন্য প্রথমে যে রুলটা ছিল কম্পাইল টাইমে, সেম রুলটা হচ্ছে আমাকে এখানে ফলো করতে হবে। কি করব দেখেন, কম্পাইল টাইমে আমি ফার্স্টে চেক করব এই যে কাস্টিং টাইপটা আর হচ্ছে রেফারেন্স টাইপটা তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। দ্যাট মিনস কিটক্যাটের মানে কিটের যে রেফারেন্স আছে সে আর কাস্টিংটা তারা সেম ব্রাঞ্চে আছে কিনা, সেম রুল। মেথডের জন্য যে রুলটা ছিল এক্স্যাক্টলি সেম রুল, সেটা চেক করলাম। দেন আমি চেক করে দেখব যে কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে ভ্যারিয়েবলটা আছে কিনা। এই যে মেথডের জন্য সেম জিনিস দেখেছিলাম না, যে কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে মেথডটা আছে কিনা, এখানেও সেম জিনিস, যে কাস্টিং টাইপ বা তার প্যারেন্টের মধ্যে ভ্যারিয়েবলটা আছে কিনা। আচ্ছা, তারপরে কি করবো, রান টাইমে যাব। রান টাইমের জন্য হচ্ছে প্রথম রুলগুলো সেম। প্রথম রুলে এসে কি চেক করবো, ফার্স্টে চেক করবো যে অবজেক্টটা আর কাস্টিং টাইপটা তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। ভেরি গুড। তারপরে দেখবো কি ওই যে আপকাস্টিং বা নিজে নিজেকে কাজ করছি কিনা, সেটাও সেম রুল, খালি চেঞ্জ হচ্ছে একদম লাস্টে কোনটা কারটা রান করব সেটাতে চেঞ্জ। যখন একটা মেথড হয়, মেথডের বেলা আমরা অলওয়েজ কি দেখেছি, রান করি হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টেরটা, ঠিক আছে। আর উইদাউট কাস্টিং এ আমরা ভ্যারিয়েবল কারটা রান করছিলাম, রেফারেন্সেরটা রান করছিলাম। বাট ইফ ইট ইজ উইথ কাস্টিং, তখন যদি আমি ভ্যারিয়েবলকে কল করি, সে কিন্তু কাস্টিং টাইপের ভ্যারিয়েবলটাকে রান করে। দ্যাট মিনস এই টেক্সচার কিন্তু রান হবে চকলেটেরটা, যদি আগের সব রুলগুলো সে ঠিকঠাক মতো কাজ করে। একটু জাস্ট চটজলদি দেখে ফেলি। তো ফার্স্টে চেক হচ্ছে কম্পাইল টাইমে আমি চেক করব কিটক্যাটের যে রেফারেন্স আছে আর এই যে চকলেট তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। যদি কিটে যাই, দেখেন কিটের এখানে কি আছে, কিটক্যাট, আর রাইটেও আছে কিটক্যাট। সো আমাকে চেক করতে হবে যে কিটক্যাট আর চকলেট তারা কি সেম ব্রাঞ্চে আছে কিনা। যদি দেখি ইয়েস, কিটক্যাট আর চকলেট এই যে সেম ব্রাঞ্চে আছে, দ্যাট মিনস কম্পাইলের প্রথম চেকটা ডান। সেকেন্ড চেকটা কি ছিল, আমি চেক করব কাস্টিং টাইপের মধ্যে বা তার প্যারেন্টের কোথাও ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে কিনা। কাস্টিং টাইপ হচ্ছে চকলেট, ইয়েস চকলেটের মধ্যেই ভ্যারিয়েবলটা আছে, দ্যাট মিনস আমার কম্পাইলেশন ডান। এখন আমি রান করব। রান করার সময় কি দেখবো, সবসময় ওই যে রাইট সাইডে দেখি। রান করার সময় আমি ফার্স্টে কি করছি, যে অবজেক্ট যার সেই ক্লাসটা আর কাস্টিং টাইপ তারা সেম ব্রাঞ্চে আছে কিনা। মাত্র দেখেছি কিটের অ্যাকচুয়াল অবজেক্টও কিন্তু কিটক্যাট,
দ্যাট মিনস কিটক্যাট আর চকলেট সেম ব্রাঞ্চে আছে, ইয়েস সেম ব্রাঞ্চে আছে, প্যারেন্টিয়াল রিলেশনশিপ। এখানে কি হচ্ছে, আমি চাইল্ডকে প্যারেন্টে কাস্ট করছি, উইচ ইজ আপকাস্টিং, দ্যাট মিনস এটাও কারেক্ট। এন্ড এখন আমি রান করব, মেথডের বেলায় কারটা রান করছিলাম, অবজেক্টেরটা, বাট ইফ ইট ইজ আ ভ্যারিয়েবল আমি রান করব হচ্ছে কাস্টিং এরটা। যেহেতু কাস্টিং এ আছে চকলেট, দ্যাট মিনস সে চকলেটের যে টেক্সচার সেটা প্রিন্ট হবে। সো চকলেট ক্লাসে চলে যাই, চকলেটের যদি টেক্সচারটা দেখি, দিস ইজ বেসিক্যালি চকোলেট, দ্যাট মিনস দ্য আউটপুট অফ মাই 16 নাম্বার স্টেটমেন্ট উইল বি চকলেট। ঠিক আছে, আমি এখানে সবগুলো দেখালাম, মাঝখানে দুইটা দেখাই নেই, 13 আর 14, অ্যান্ড মোস্ট প্রবাবলি 13 and 14 আপনার রান টাইম এরর আছে। ঠিক আছে, আমি ওই দুইটাই মিস করে গিয়েছি, বাট আপনারা রুলস বুঝে যাওয়ার কথা। সো আপনারা আবার রেকর্ডিংটা দেখে নিন দরকার হবে, অ্যান্ড এখান থেকে বেসিক্যালি কোনো একটা রান টাইম আসবে। সো রান টাইমে যদি ভুল হয় বা এরর দেখায়, কন্ডিশন ফুলফিল না করে, দেন আই উইল এক্সিকিউট দ্য মানে বেসিক্যালি দ্য আউটপুট উইল বি রান টাইম এরর।